আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার এসএসসি 26, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আজকে তোমাদের অনেকের রিকোয়েস্টের রসায়নের এই যে আমাদের 11 অধ্যায়টা খনিজ সম্পদ জীবাশ্মের এটা নিয়ে আসলাম আমরা তোমাদের সবার সামনে। তো আজকে আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারটা নিয়েই কথা বলবো। আমরা এই চ্যাপ্টারটার আদ্যে প্রান্ত যত কিছু আছে সবগুলো একবারে আগা থেকে শুরু করে শেষ পর্যন্ত কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, যাতে এইখান থেকে তোমরা সৃজনশীল 2টা আসে অথবা 3টা আসুক, যাই আসুক তোমাদের এইখান থেকে মিস না যায়। আচ্ছা, সুজয় পাউল বলতেছে কেমন আছো? আমাদের রেগুলার স্টুডেন্ট কেমন আছেন? হ্যাঁ সুজয় পাউল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ইয়াসমিন জুথি, ওয়ালাইকুম সালাম। সিয়াম আহমেদ, ভাইয়া ক্লাসগুলি কি রেকর্ডেড পাবো পরে? হ্যাঁ রেকর্ডেড পাবা সিয়াম। আয়েশা, কবিতা জুই, ওয়ালাইকুম সালাম। এই যে সবাই জয়েন করতেছে, দ্রুত জয়েন হয়ে যাও তোমরা সবাই। ওমি, ওয়ালাইকুম সালাম। তোমরা দ্রুত জয়েন হয়ে যাও ক্লাসে, কারণ আজকে এই যে আমরা এই ক্লাসটা শেষ করার এই জৈব যৌগ তোমাদের ইন্টারের সব থেকে ভয়ের কারণ, এটাকে আমরা যত সহজভাবে পড়া যায় তত সহজভাবে আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ, যাতে তোমাদের শুধু তোমরা এমন না যে তোমরা শুধু নিজেরা পারবা, পরবর্তীতে তোমরা আরেকজনকেও যাতে পড়াইতে পারো এই চ্যাপ্টারটা, যে ভাইয়া পড়াইছিল এইভাবে। এবং তোমরা সবাই এক কাজ করবা, এই চ্যাপ্টারটার নোট তোমরা সবাই খুবই সুন্দরভাবে নোট করবা। এই চ্যাপ্টারটা থেকে নোট করে আমরা মূলত 3টা ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ দেওয়ার পরিকল্পনা করছি। যদি পরে আমরা দেখি যে আমাদের আরেকটা ক্লাস লাগে তাহলে আমরা আরেকটাও নিব, কিন্তু আমরা তাড়াহুড়া করব না। তো তোমরা যারা যারা ক্লাসে আসো এবং যারা যারা নাই আসবা, সবাই কি করবে, এই চ্যাপ্টারে একটা নোট করবা। 3টা ক্লাসে যদি শেষ হয় অথবা 4টে ক্লাস লাগলো আমরা 4টাতেই শেষ করব। শেষ করার পর তোমাদের নোটের উপরে আমি একটা কুইজ নিব, এবং যার নোট সব থেকে ভালো হবে তাকে আমার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে, ঠিক আছে? আচ্ছা, এখনো যারা আমার লাইভে যুক্ত হতে পারো নাই তারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। ভাইয়া এবং আপুরা, রিয়াদ, ওয়ালাইকুম সালাম, দ্রুত যুক্ত হয়ে যাও। এবং আমাকে ক্লিয়ার মতো দেখা যাচ্ছে কিনা এবং আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ভাইয়াকে জানিয়ে দাও। আরফা বেগম, ওয়ালাইকুম সালাম। এই যে আমাদের রেগুলার স্টুডেন্ট সবাই, এবং তোমরা যারা যারা এখনো ক্লাসটা শেয়ার দাও নাই দ্রুত শেয়ার দাও। রাজ বলছে ভাইয়া আপনার বাসা কোথায়? আমার বাসা তো রংপুর রাজ, কিন্তু এখন আমি আছি খুলনায়, যেহেতু খুলনার ইউনিভার্সিটিতেই পড়া হয় তো এখানেই থাকি। তোমরা যারা এখনো জয়েন করতে পারো নি দ্রুত ক্লাসটায় জয়েন হয়ে যাও, এবং যারা শেয়ার দেওয়া নেই দ্রুত শেয়ার দাও ক্লাসটা নিজ নিজ আইডিতে, এবং বন্ধুদের যারা এখনো যুক্ত হতে পারেনি মেনশন দাও, কারণ আজকে আমাদের এই ক্লাসটা একটা রেকর্ড করতে চলছে অনলাইন জগতে ইনশাল্লাহ। যদিও আমাদের প্ল্যাটফর্ম এত বড় না, আমরা এত বড় সেলিব্রিটি হই নাই যে আমাদের ক্লাস ধুম করে ইউটিউবে ফেমাস হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে, এমনটাও না। কিন্তু আজকে তোমরা যারা থাকবা তারা সাক্ষী হয়ে থাকবে আজীবন এই ক্লাসটার। হয়তো পরে রেকর্ডেড অনেকেই দেখবে এই ক্লাসটা, তখন তারা বুঝবে যে ভাইয়া এই যে রেকর্ডেড করাইছিল, তোমাদের কমেন্টগুলাই সাক্ষী হয়ে থাকবে। নীলুফারুফ বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা কি ক্লাসটা শুরু করতে পারি? তোমরা যদি সবাই বলো যে ভাইয়া শুরু করেন, আমি শুরু করবো। তার আগে তোমরা সবাই দ্রুত মেনশন দাও সবাইকে। এত উপস্থিতি কম কেন? আজকে তো চিন্তা করছিলাম 50+ উপস্থিতি হবে, কারণ আজকে আমরা একটা ধামাকা ক্লাস নিয়ে আসছি। এই অধ্যায়টা আমরা শেষ দেবো, আমার যত কষ্টই হোক আমি এই অধ্যায়টা একবার ডেডিকেটেডলি তোমাদের জন্য একবারে নোট পরে দরকার হয় আমি আমার নোটই দিয়ে দিব তোমাদেরকে। তারপরে তোমরা ক্লাসটা দ্রুত সবাই জয়েন হয়ে যাও। আচ্ছা, আমরা কি শুরু করব? সবাই একটু কমেন্টে জানিয়ে দাও যদি বলো যে হ্যাঁ ভাইয়া শুরু করেন। এই যে রিয়াদ বলছে ইয়েস। আচ্ছা, আমরা তাহলে শুরু করি নাকি? আচ্ছা, সবাই বলতেছে শুরু করেন। মাহিন ইসলাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আচ্ছা, নেক্সট ক্লাস কখন হবে মাহিন ইসলাম? আমরা জানিয়ে দিব। একজন কমেন্ট করছো তোমরা যে নেক্সট ক্লাস কখন হবে, আমরা জানিয়ে দিব। নেক্সট ক্লাস হয়তো পরশুদিন হবে। হ্যাঁ রাজ, নেক্সট ক্লাসটা পরশুদিন হবে। আচ্ছা, পাপিয়া রহমান, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, অনেকেই জয়েন হয়ে গেছে। আমরা তাহলে উইদাউট কিলিং এনি টাইম লেটস গেট স্টার্ট। হ্যাঁ, ইটস টাইম টু ধামাকা। সবাই আজকে দেখবো ধামাকা কাকে বলে। আচ্ছা দেখো, তাহলে আমরা শুরু করতে পারি। দেখো, জৈব যৌগ এই অধ্যায়টার নাম হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম, কিন্তু এই অধ্যায়টার আরেকটা কিউট নাম আছে, এটাকে আমরা বলি জৈব যৌগ। জৈব যৌগ, কারণ এখানে আমরা সবাই জৈব যৌগ নিয়ে ডিল করি। অথবা তোমরা আরেকটা নাম বলতে পারো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন জৈব যৌগ বলার কারণ এই অধ্যায়ে যত যৌগ আছে বেশিরভাগই হলো জৈব যৌগ। হাইড্রোকার্বন বলার কারণ জৈব যৌগগুলো গঠিত হয় মূলত হাইড্রোজেন এবং কার্বন দ্বারা, এই দুইটা নাম। তো এই চ্যাপ্টারটা আগে হাইড্রোকার্বন নামে পরিচিতি লাভ করছিল এক সময়, এখন এটাকে আমরা খনিজ সম্পদ ও জীবাশ্ম নামে সবাই চিনি, ঠিক আছে? আচ্ছা দেখো,
এই কার্বন, এই অধ্যায়টা তোমাদের কাছে কঠিন লাগার, আমি যখন তোমাদের মতো এসএসসি তে ছিলাম তখন আমিও বুঝতে পারতাম যে খুবই কঠিন লাগতো। পরে আসলে রিয়ালাইজ করলাম যে এই অধ্যায়টা কঠিন লাগার কারণ কি। কঠিন লাগার কারণ হলো আমরা আগে যৌগগুলোর নাম জানি না, আমরা একটা যৌগেরও নাম জানি না, আমরা একটা মানে সিঙ্গেল কিছু যৌগেরও নাম জানি না। আমরা ডিরেক্ট বিক্রিয়া করতে যাই, অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকাইনের বিক্রিয়া, অ্যালডিহাইডের বিক্রিয়া, জৈব অ্যাসিডের বিক্রিয়া, অ্যালকোহলের বিক্রিয়া, এই বিক্রিয়াগুলোতে যাই আর আমাদের মাথা গুলায়া যায়। আমরা বুঝি না যে কি থেকে কি হলো, কোথা থেকে কি হচ্ছে, এগুলো বুঝি না। আর এগুলো বুঝার আগে তো তোমাকে চিনতে হবে যে যে যৌগটা নিয়ে তুমি বিক্রিয়া করতেছো ওই যৌগের নাম কি, ওই যৌগটা কোথা থেকে সৃষ্টি হলো, ওর আদি নিবাস কোথায়। তো তোমরা যদি আগে নামকরণ করা শিখো তারপরে যদি তোমরা দেন বিক্রিয়া যাও, দেখবে একবারে সব বিক্রিয়া পানি ভাত। আমি তোমাদের সৃজনশীল সব সলভ করাইছিলাম, যেভাবে বিক্রিয়াকে ভাঙা দেখাইছি, জৈব যৌগের প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে ভাঙে এরপরে বিক্রিয়া করে এটা আমি দেখাই দিব। আজকে থেকে শুরু করে একবারে শেষ ক্লাস পর্যন্ত যে থাকবা ইনশাআল্লাহ তুমি একটা এখান থেকে ক্লিয়ার ধারণা পাবা, এবং তুমি ফিউচারেও কাউকে এই অধ্যায়টা একবারে খাওয়াই দিতে পারবা গুলায়া। ঠিক আছে, এমন ভাবে পড়াবো আমরা আজকে। তো এই যে আমাদের 50+ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আজকে দেখো তাহলে প্রথমে তোমাদেরকে কার্বন সংখ্যা কয়টা থাকলে সাধারণ নাম কি হয় এই চারটা লিখে ফেলতে হবে সবাইকে। তোমরা যদি দেখো কোনোখানে কার্বন সংখ্যা একটা আছে তার সাধারণ নাম হবে মিথ, দুইটা থাকলে সাধারণ নাম ইথ, তিনটা থাকলে প্রোপ। এগুলো তোমাদের বইয়েই লেখা আছে, তোমরা বইয়েই দেখতে পারবা। ঠিক আছে, আর তোমাদের বইয়ে একটা ছক দেওয়া ছিল, এই যে এই ছকটা দেখো, তোমাদের বইয়ে একটা ছক দেওয়া ছিল, এই ছকটা। আচ্ছা, এই ছকটাতে তেমন একটা বোঝানোর সম্ভবত কিছু নাই, তোমরা রিডিং পড়লে বুঝবা খালি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি তৈরি হয় এবং কয়টাতে কয় কার্বন থাকে, এগুলো একটু মুখস্থ করে নিবা। ঠিক আছে, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা আমি বেশি সময় নিব না, তোমাদেরকে মেইন যে জিনিসগুলো যেগুলো থেকে সৃজনশীল আসবে, যেগুলো না পড়লেই নয়, আমি এগুলো তোমাদেরকে দেখাই দিব এবং এগুলো তোমাদেরকে পড়াই দিব আজকে। তো দেখো, তোমাদের প্রথমে আমি বললাম এই জিনিসটা লিখে নিবা, এক কার্বন থাকলে মিথ, দুই কার্বন থাকলে ইথ, তিনটা থাকলে প্রোপ, চারটা থাকলে বিউট, এইভাবে সবগুলো 10 পর্যন্ত, 10টা থাকলে ডেক। আচ্ছা, 10 থেকে 10-এর পরে 11 থেকে 20 পর্যন্ত আছে, কিন্তু এগুলো লাগে না, এগুলো ইন্টারে যায় তোমাদের লাগবে। এই পর্যন্ত এসএসসির জন্য দিস ইজ এনাফ। হ্যাঁ, তো আজকে আরেকটু দেখো, আমরা যদি জৈব যৌগ নিয়ে পড়ি, প্রথমে জৈব যৌগ। জৈব যৌগ, জৈব যৌগকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটাকে আমরা বলতে পারি অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক, আরেকটাকে বলতে পারি আমরা অ্যারোমেটিক, অ্যারোমেটিক। এলিফ্যাটিক কথাটা আসছে গ্রিক শব্দ কি থেকে বলতে পারবা? এলিফ্যাটিক শব্দটা কোন শব্দ থেকে আসছে একটু বলো দেখি, এলিফ্যাটিক শব্দটা কোন শব্দ থেকে আসছে বলতে পারো কিনা? এলিফ্যাটিক শব্দটা আসছে তোমাদের এলিফার থেকে, এলিফার থেকে, এলিফার, এলিফার যার অর্থ চর্বি জাত, চর্বি জাত। এদেরকে চর্বি থেকে, এলিফ্যাটিক হাইড্রোকার্বন গুলোকে মূলত চর্বি থেকে পৃথক করা হয়েছিল, যার কারণে এদেরকে গ্রিক শব্দ এলিফার, এটার অর্থ চর্বি, আর এই চর্বি থেকে পৃথক করার কারণে এদেরকে বলা হয় এলিফার বা এলিফ্যাটিক। আর অ্যারোমেটিক শব্দটা গ্রিক শব্দ অ্যারোমা থেকে আসছে। কি থেকে আসছে? অ্যারোমা, অ্যারোমা। অ্যারোমা এর বাংলা হচ্ছে সুগন্ধি, সুগন্ধি। আচ্ছা, তোমাদের অনেকের কাছে এগুলো সহজ লাগতে পারে যারা পড়ছো, আমরা এখানে বেশি টাইম নিব না, তুমি হাতে গুনে রাখো, আমরা এখানে মাত্র তোমার 2 মিনিট টাইম ইউজ করবো, এর বেশি না। এই অ্যারোমা, সুগন্ধি, এই অ্যারোমেটিক যৌগগুলোকে আমরা সুগন্ধি যৌগ বা অ্যারোমা বলে চিনি। তো এর কারণ হলো প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলো আবিষ্কার হয়েছিল এগুলো থেকে এক ধরনের সুগন্ধ আসতো, দ্যাটস ওয়াই এটাকে অ্যারোমা বা সুগন্ধি যৌগ বলা হয়। কিন্তু অনেক অ্যারোমেটিক যৌগ আছে যেগুলোর গন্ধ খুবই বিশ্রী ভাইয়া। তোমরা যখন কলেজে যাবা, তোমরা প্র্যাকটিক্যাল ল্যাবে যাবা, বেনজিন দিয়ে যখন তোমরা কাজ করবা তখন দেখবা বেনজিনের গন্ধ যে কি বিশ্রী। এটা তোমরা যদি বেনজিনের গন্ধ নাকে না নাও তাহলে বুঝবা না। কিন্তু আবার বেনজিনের ভাই ন্যাপথালিন, ওর গন্ধ মোটামুটি ভালো লাগে। আমি ছোটবেলায় এই ন্যাপথালিন যখন আম্মু কাপড়ের নিচে দিত তখন কি করতাম, এই ন্যাপথালিন গুলো নাকে দিয়ে গন্ধ নিতাম। আমার কাছে কিন্তু ন্যাপথালিনের গন্ধ ভালোই লাগতো, কিন্তু বেনজিনের গন্ধ অতটা ভালো না। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত যদি হয় তারপরে আমরা দেখি এই অ্যালিফ্যাটিককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত কি? কার্বন কার্বন একক বন্ধন থাকবে, কার্বন কার্বন একক বন্ধন, একক বন্ধন, অর্থাৎ মাঝে কোনো দ্বিবন্ধন থাকবে না। এই যে কার্বন, এই যে কার্বন, এই যে কার্বন, এরা একক বন্ধন থাকবে। আর অসম্পৃক্ত কি?
কার্বন কার্বন দ্বি বা ত্রিবন্ধন থাকবে। এই যে কার্বন কার্বন দুইটা বন্ধনও থাকতে পারে, অথবা কার্বন এইভাবে লিখতে পারি আমরা, কার্বন কার্বন ত্রিবন্ধনও থাকতে পারে। সেটাকে আমরা বলবো কি? অসম্পৃক্ত। এখন সম্পৃক্ত আর অসম্পৃক্তকে আবার ফার্দার আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, সম্পৃক্তকে ভাগ করা হয়েছে মুক্ত শিকল আর বদ্ধ শিকল। মুক্ত শিকল, বদ্ধ শিকল। বদ্ধ মুক্ত কি? প্রান্তের কার্বনগুলো মুক্ত থাকবে ভাইয়া, প্রান্তের কার্বনগুলো মুক্ত থাকে, প্রান্তের কার্বন মুক্ত থাকে, মুক্ত থাকে। আর এখানে প্রান্তের কার্বন বদ্ধ থাকে, প্রান্তের কার্বন বদ্ধ থাকে, বদ্ধ থাকে। এটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নাই, আমি এটা আবার পড়ায় দিব, ঠিক আছে? এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমরা যখন জৈব যৌগগুলোর নামকরণ শিখবো, আমি নামকরণের পরে এটা তোমাদেরকে আরো ভালোভাবে বুঝাইয়া দিব। যেহেতু এটা একটু না দেখলে হয় না, এই জন্য আমি একটু দেখাইয়া দিলাম। এটা না দেখলে হবেই না, এই জন্য একটু দেখাইয়া দিলাম। তোমরা এটা ক্লাসটা করতে থাকো, আমাদের নামকরণ শেষ হয়ে গেলে এটা নিয়ে আবার আমরা ডিটেলসে আলোচনা করব, তখন তোমরা চিনবা কোনটাকে কি বলে। এখন আমরা নামকরণে চলে যাব আজকে। হ্যাঁ, আচ্ছা দেখো, আগে যদি তোমরা নামকরণটা শিখে ফেলতে পারো, তাহলে দেখবা তোমাদের কাছে জৈব যৌগটা কতটা সহজ হয়, মানে কতটা সহজে জৈব যৌগ বোঝানো যায় বা বোঝা যায়, আরেকজনকে বোঝানো যায়, এটা বুঝবা যদি তোমরা নামকরণ আগে শিখো। আচ্ছা, তাহলে আমরা নামকরণ শুরু করবো আজকে। হ্যাঁ, তবে নামকরণ শুরু করার আগে তোমাদেরকে আরেকটা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ মুসফিকা, ওয়ালাইকুম সালাম। নামকরণ শুরু করার আগে তোমাদেরকে এই জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণীটা চিনতে হবে। তুমি যদি সমগোত্রীয় শ্রেণী নাই চিনো, তাহলে তুমি নামকরণ করবা কিভাবে? তুমি যদি একটা জৈব যৌগের সংকেত নাই জানো, তাহলে তো নামকরণ করতে পারবা না। তো আমরা এই জিনিসগুলো একটু শিখি, তোমরা আমার সাথে তুলতে থাকো। হ্যাঁ, তোমরা তুলতে থাকো, আমি লিখি যে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী, সংকেত, সাধারণ সংকেত, সংকেত। এরপরে দাও কার্যকরী মূলক, কার্যকরী মূলক, কার্যকরী মূলক। আচ্ছা, কার্যকরী মূলক জিনিসটা কি? কার্যকরী মূলক হচ্ছে ওই জিনিসটার ভিতরে এমন একটা যৌগ থাকবে বা যৌগ মূলক থাকবে, যেটা দেখে তুমি চিনতে পারবা যে এটা অ্যালকেন, এটা অ্যালকিন, এটা অ্যালকাইন, এটা অ্যালডিহাইড, এটা আমার জৈব অ্যাসিড। ওই ধরনের মূলকটাকে আমরা কার্যকরী মূলক বলবো। তাহলে দেখো, সমগোত্রীয় শ্রেণীর মধ্যে সর্বপ্রথম আসে অ্যালকেন। আর অ্যালকেনের সাধারণ সংকেত তোমরা সবাই জানো, CnH2n+2। আর এটার কার্যকারী মূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন, এটার কার্যকারী মূলক। আচ্ছা, এরপরে দেখো অ্যালকিন আসবে। অ্যালকিন, এটার কার্যকারী মূলক কি হবে? CnH2n। এটার কার্যকারী মূলকটা হবে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন, ঠিক আছে? এর কার্যকারী মূলক কি হবে? কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন। এই যে বাকি হাতগুলোয় কি থাকবে? বাকি হাতগুলো হাইড্রোজেন বা অন্য যে কোনো কিছু থাকতে পারে, তবে কার্বন কার্বন দ্বিবন্ধন হবে কার্যকরী মূলক। এরপরে অ্যালকাইন, অ্যালকাইনে কার্বন কার্বন তোমার ত্রিবন্ধন হবে, CnH2n-2। এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন হবে, কার্বন কার্বন ত্রিবন্ধন। এরপরে আসবে তোমার অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। অ্যালকোহল, হ্যাঁ, অ্যালডিহাইড। আচ্ছা দেখো, অ্যালকোহলের কার্যকারী মূলক কি হবে এটা একটু খেয়াল করো। অ্যালকোহলের কার্যকারী মূলক হবে CnH2n, CnH2n+1। আর এই যে একটা OH থাকবে, এই OH থাকবে। তো তোমরা বলতে পারো যে এটার কার্যকারী মূলক কি? সিঙ্গেল বন্ড OH। তোমরা যদি হাইড্রোকার্বনের পরে সিঙ্গেল বন্ড দিয়ে OH দেখো লাগানো আছে, তাহলে তোমরা চোখ বন্ধ করে বলে দিবা কি ওইটা অ্যালকোহল। অ্যালডিহাইডটা দেখি আমরা এবার। অ্যালডিহাইড, অ্যালডিহাইড, দেখো অ্যালডিহাইড, অ্যালডিহাইডটাও সেম, CnH2n+1। এখানে থাকবে CHO। এটার কার্যকরী মূলকটা কি? কার্যকরী মূলকটা হবে সিঙ্গেল বন্ড CHO।
যদি দেখো এই যে হাইড্রোকার্বন, যে কোনো হাইড্রোকার্বনের পরে CHO এই কথাটা লেখা আছে, CHO এটা লেখা আছে, তাহলে তোমরা বুঝবা কি ওইটা হবে অ্যালডিহাইড। এইবার আসবো আমরা জৈব অ্যাসিডে। দেখো জৈব অ্যাসিডকে কিভাবে চিনবো? জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড এর সাধারণ সংকেত হবে CnH2n প্লাস অন, এরপরে COOH। এর কার্যকরী মূলক কি? বন্ড COOH। দেখো এটা বুঝছো কিনা, আর এটা লিখতে, এটা দ্রুত লিখে নাও, তারপরে আমরা নামকরণে চলে যাব। আচ্ছা দেখো বোঝা যাচ্ছে কিনা? এই পর্যন্ত লেখা হলে ডান লেখো, আমরা এরপরে নামকরণে চলে যাব। আটকে গেল কেন? দেখো এই পর্যন্ত লেখা হলে আমাকে একটু ডান লিখে জানাও। এই পর্যন্ত লেখা হলে আমাকে একটু ডান লিখে জানাও। এই পর্যন্ত লেখা হলে আমাকে একটু ডান লিখে জানাও, এরপরে আমি নামকরণে চলে যাচ্ছি। এই পর্যন্ত লেখা হয়েছে সবার? লেখা হলে বলো ডান, এরপরে আমরা নামকরণ করব। দেখো একটু লিখে নাও, এই জিনিসটা যদি তোমার মাথায় থাকে তাহলে তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না জৈব যৌগে। আরেকটা আছে অবশ্য অ্যালকাইল মূলক, আরেকটা নামকরণ শিখবো আমরা অ্যালকাইল। হ্যাঁ অ্যালকাইলের নামকরণ শিখবো। এই সবগুলো নামকরণ শেষ হলে আমরা অ্যালকাইলের নামকরণ শিখবো, কারণ বইয়ের মধ্যে অ্যালকাইলটাকে এই জায়গায় রাখে নাই তারা, অ্যালকাইলটাকে আলাদাভাবে দেখেছে। আমরাও তাই করবো, অ্যালকাইলটাকে আমরা সবগুলো শেষ করে তারপরে অ্যালকাইলের নামকরণটা পড়বো, আর অ্যালকাইল কিভাবে গঠিত হয় এটাও দেখবো, আর অ্যালকাইল জিনিসটা কি এর সম্পর্কে বিস্তারিত পড়বো। এই পর্যন্ত যদি তোমাদের হয়ে থাকে সবাই বলো ডান। এই পর্যন্ত হয়ে থাকলে বলো ডান। আমরা এরপরে ডিরেক্ট নামকরণে চলে যাব। নামকরণ তো আজকে আমি করবো না, তোমরাই করবো, আমি শুধু লিখবো জাস্ট, তোমাদেরকেই বলতে হবে সবকিছু। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা এটাও বলো। আমরা কি নামকরণে চলে যেতে পারি? হ্যাঁ ডান, এই যে অনেকেই লিখছে, সুজয় পাউল ডান, ডান। আচ্ছা রাজ সবাই ডান লিখতেছে, সিডি। আচ্ছা তাহলে এটা আমরা মুছে দিই, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আমি সরে গেলাম, তোমরা পারলে একটু স্ক্রিনশট নিয়ে রাখো, অথবা রেকর্ডেড তোমরা পরে করতে পারবা। আচ্ছা রোজা আমিন, হ্যাঁ রোজা আইমান বলছে আরেকবার বুঝান প্লিজ। আচ্ছা আমি আরেকবার সংক্ষিপ্ত করে একটু বলে দিচ্ছি। তো আমরা প্রথমে নামকরণ শিখতে গেলে আমাদেরকে সমগোত্রীয় শ্রেণী জানতে হবে। সমগোত্রীয় শ্রেণী হলো এমন একটা শ্রেণী যে শ্রেণীর সমস্ত মৌলের বিক্রিয়া একই রকম হবে, সমস্ত মৌলের ভৌত ধর্ম একই রকম হবে, সমস্ত মৌলের আণবিক ধর্ম একই, রাসায়নিক ধর্ম একই রকম হবে। এটা হলো সেই সমগোত্রীয় শ্রেণী। সাধারণ সংকেত, সমগোত্রীয় শ্রেণীর একটা বৈশিষ্ট্য হলো সকল সমগোত্রীয় শ্রেণীকে একটা সাধারণ সংকেত দিয়ে তুমি প্রকাশ করতে পারবা। এখানে এন এর মান যত বাড়াবা তুমি তত বড় পাবা। এন এর মান 1 বসাইলে তুমি পাবা প্রথম সদস্য, এন এর মান 2 বসাইলে দ্বিতীয় সদস্য, এন এর মান 3 বসাইলে তৃতীয় সদস্য। আর এই যে এটা হলো সাধারণ সংকেত। আর কার্যকরী মূলক কি? যেটা দেখে তুমি চিনতে পারবা যে এটা অ্যালকেন, এটা অ্যালকিন, এটা অ্যালকাইন, এটা অ্যালকোহল। দেখো তুমি যদি কার্বন কার্বন একক বন্ধন দেখো আর কিচ্ছু না দেখো তাহলে তুমি ধরে নিবা ওটা অ্যালকেন। কার্বন কার্বন দ্বিবন্ধন যদি তুমি দেখো তাহলে ধরে নিবা ওটা কি? অ্যালকেন। ত্রিবন্ধন দেখলে অ্যালকাইন। ঠিক একইভাবে তুমি যদি হাইড্রোকার্বনের সাথে OH মূলকটাকে দেখো তাহলে তুমি ধরে নিবা ওটা অ্যালকোহল। তুমি যদি হাইড্রোকার্বনের সাথে COH এই মূলকটাকে দেখো তাহলে তুমি ধরে নিবা ওটা অ্যালডিহাইড। আর যদি তুমি হাইড্রোকার্বনের সাথে এই জিনিসটাকে দেখো COOH তুমি ধরে নিবা ওটা জৈব অ্যাসিড। আমার মনে হয় সবাই ক্লিয়ার। এখন আমরা মুছে দিব, আমরা নামকরণে যাব। দেখো সর্বপ্রথম আমরা কার নামকরণ করব বলো? অ্যালকেনের নামকরণ করি। হ্যাঁ অ্যালকেনের নামকরণ, দেখো অ্যালকেনের নামকরণ। অ্যালকেনের নামকরণটা একবারেই সোজা।
অ্যালকেনের নামের শেষে কি যুক্ত হয়? অ্যালকেনের নামকরণটা সব থেকে সোজা, এখানের মধ্যে সব থেকে সোজা হচ্ছে অ্যালকেনের নামকরণ। হ্যাঁ, সাধারণ নামের শেষে এন যোগ করে, এই যে সাধারণ নামের শেষে এন যোগ করে, কি যোগ করে? এন যোগ করে, এন যোগ করতে হয়, যোগ করে অ্যালকেন। হ্যাঁ, দেখো প্রথমে আমরা শিখবো কি? আমরা শিখবো আণবিক সংকেত। হ্যাঁ, আণবিক সংকেত। তারপরে আমরা দেখব গাঠনিক সংকেত। দেখো গাঠনিক সংকেত, দেখো তো অ্যালকেনের নামকরণ করতেছো, অ্যালকেনের সাধারণ সংকেত কি আছিল? আমাকে একজন বলো তো, অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল? অ্যালকেনের সাধারণ সংকেত ছিল এটা না, CnH2n+2। এইখানে তুমি n=1 বসাইলে তুমি পাবা প্রথম সদস্য। এইখানে n=1 বসাও তো, তাহলে কি হয়? C1H2 × 1+2। তাহলে এটা কত হয় আমাকে বলো তো, এটা ক্যালকুলেশন করলে C1 তো লেখার দরকার নেই, CH 2 কে 2 আর 2 4 হয়, C4। তাহলে এটা কি আমরা আণবিক সংকেত পাইলাম। এর নাম কি বলবো আমরা? এর নাম কি বলবো? দেখো তো, এই যে মিথ আছে, তাহলে নামের শেষে কি যোগ করতে হবে? এন যোগ করতে হবে। তাহলে মিথ প্লাস এন, দেখো মিথ প্লাস এন সমান মিথেন। গাঠনিক সংকেতটা দেখো আমরা কিভাবে লিখবো। গাঠনিক সংকেত দেখার আগে আমি তো ধরে নিছিলাম তোমরা একটা জিনিস হয়তো সবাই পারো, সেই জিনিসটা হচ্ছে হাইড্রোজেনের কয় হাত বলো তো? হাইড্রোজেনের 1 হাত, কার্বনের 4 হাত। কার্বনের কেন 4 হাত, হাইড্রোজেনের কেন 1 হাত? কার্বনের ভিতরে ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 6টা। প্রথম কক্ষপথে 2টা, শেষ কক্ষপথে 4টা। আমরা জানি প্রত্যেকটা মৌলই চায় স্টেবিলিটি। হ্যাঁ, প্রত্যেকটা মৌলই স্টেবল হইতে চায়। এখন স্টেবল হইতে গেলে তাদের শেষ কক্ষপথে হয় 2টা ইলেকট্রন রাখতে হবে, নয় 8টা ইলেকট্রন রাখতে হবে। তো হাইড্রোজেন দেখো, হাইড্রোজেনের শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন থাকে। তো হাইড্রোজেন চায় আরেকটা ইলেকট্রন কারো কাছ থেকে নেওয়া যায় কিনা। যদি নেওয়া যায় তাহলে ও কি হবে? তাহলে লাস্টে 2টা ইলেকট্রন হবে, দেন ও স্টেবল হয়ে গেল। আর কার্বন চাইবে যে ওর 4টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, 4টা ইলেকট্রন ও গ্রহণ করতে চাইবে অথবা 4টা দিতে চাইবে। একই কথা, গ্রহণ করা অথবা দেওয়া, ঠিক আছে, একই কথা। কিন্তু যদি কার্বনের শেষ কক্ষপথে দেখা যেত যে 6টা ইলেকট্রন আছে, তখন কি করতো? তখন ও কি করতো? তখন 2টা নিয়ে অষ্টক গ্রহণ করতো। কারণ 6টা ইলেকট্রনকে দেওয়ার থেকে 2টা ইলেকট্রন নেওয়া খুব কম শক্তি দরকার হয়। হ্যাঁ, যেমন আমি বলতে পারি ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, ক্লোরিন 17। তো ক্লোরিন কি চাইবে? একটা ইলেকট্রন দিতে চাইবে। ও কি একটা ইলেকট্রন নিতে চাইবে নাকি 7টা ইলেকট্রন দিতে চাইবে? অবভিয়াসলি একটা ইলেকট্রন নিতে চাইবে, কারণ একটা ইলেকট্রন নিলে ওর শক্তি কম খরচ হবে, তো ও একটা ইলেকট্রন নেবে। সেম ভাবে হাইড্রোজেন একটা ইলেকট্রন নেয় আর কার্বন 4টা ইলেকট্রন নেয় অথবা দিতে পারে। এই জন্য কার্বনের 4টা হাত আর হাইড্রোজেনের 1টা হাত। এইটুকু মনে হয় ক্লিয়ার? আচ্ছা দেখো, এইটুকু যদি আমি ক্লিয়ার হই তাহলে এখন দেখো গাঠনিক সংকেতটা কি হবে। তাহলে দেখো তো কার্বন আছে কয়টা? 1টা। এই যে 1টা কার্বন, এই যে 1টা কার্বনের 4টা হাত দাও, এই যে 4টা হাত। 4 হাতে কি আছে? 4টা হাইড্রোজেন। এই যে দাও হাইড্রোজেন। এটার নাম দিব আমরা কি? এটা গাঠনিক সংকেত দিলাম আমরা। হ্যাঁ, এই যে গাঠনিক সংকেত, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এটাকে এইভাবে লেখে, সবাই এখান থেকে এইভাবে লিখতে পারো, CH4 মিথেন। এরপরে সেম ভাবে দেখো আমরা এখানে এবার প্রথম সদস্যকে নিব না, আমরা এবার চাইতেছি আর আমরা একবারে কয় নম্বর সদস্যকে নিব? 5 নম্বর সদস্যকে নিব। তাহলে দেখো কি হয়, 5টা, এখানে 5 বসাও n এর জায়গায়। তাহলে C5H2 × 5 + 2। তাহলে দেখো তো C5 হচ্ছে, আর 5 × 2 = 10 আর 2 = 12, H12। তাহলে এটার নাম কি হবে? 5টা কার্বন যেহেতু আছে এখানে, তাহলে দেখো নাম কি হবে? পেন্ট আসবে, পেন্ট। আর অ্যালকেনের নামের শেষে কি যুক্ত হয়? এই যে বলছিলাম এন যুক্ত হয়, এন। তাহলে এন যোগ করো, এন। তাহলে এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? পেন্টেন। এবার গাঠনিক সংকেত কিভাবে লিখবা দেখো, 5টা কার্বন দিয়ে দিবা আগে, 1টা 2টা 3টা 4টা 5টা। হ্যাঁ, দেখো এখন এই জয়টা, এটার কয়টা হাত আছে? এই যে 4টা হাত ফিল আপ। সবগুলা কার্বনে 4টা করে হাত ফিল আপ করবা। এই যে সবগুলা কার্বনে 4টা করে হাত ফিল আপ করবা।
এখন সব হাতে, হাইড্রোজেন ছাড়া বাকি কিছু আছে কি এখানে? না, হাইড্রোজেন ছাড়া অন্য কিছু নাই। প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন দাও, হাইড্রোজেন দাও। দেখো তাহলে এই যে এই যৌগটা পেয়ে গেলাম আমরা। দেখো এই যৌগটা যদি এভাবে খাতায় লেখো এটা একটু বিশ্রী দেখা যায় না? এই জন্য তুমি এটাকে খাতায় না লিখে এইভাবে লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। এটাও গাঠনিক সংকেত। দেখো প্রথম কার্বনে কয়টা হাইড্রোজেন? 1 2 3। তাহলে লেখো CH3। এর পরের কার্বনে কয়টা হাইড্রোজেন? দেখো তো, এর পরের কার্বনে হাইড্রোজেন 2টা, তাহলে এই যে সিঙ্গেল বন্ড থাকবে মাঝখানে। CH2 পরেরটাতেও 2টা, CH2 পরেরটাতেও 2টা, CH2 1 2 3 4। এর পরেরটাতে কয়টা আছে? 1 2 3টা আছে, তাহলে CH3। দেখো কত সুন্দর একটা যৌগ পেয়ে গেলাম। দেখো কার্বন কার্বন মাঝখানে কিন্তু একক বন্ধন, কোনোখানেই কিন্তু তুমি দ্বিবন্ধন পাবা না ভাইয়েরা, কোনোখানেই দ্বিবন্ধন পাবো না। আমরা কি বলছি? অ্যালকেনের আমরা কার্যকরী মূলক লিখছিলাম, তো অ্যালকেনের কার্যকরী মূলকে কি ছিল? কার্বন কার্বন একক বন্ধন ছিল। দেখো তো প্রত্যেকটা কার্বনের সাথে একক বন্ধন না, কোনোখানে দ্বিবন্ধন নাই এবং ত্রিবন্ধনও নাই। দ্যাটস ওয়াই এটা অ্যালকেন। তুমি প্রথমে যখন এই যৌগটাকে দেখাবে তোমার এমসিকিউতে, এই যৌগের নাম কি, তুমি প্রথমে দেখবা এখানে কোনো কার্যকরী মূলক আছে কিনা। অ্যালকোহলের কার্যকরী মূলক নাই, অ্যালডিহাইডের নাই, জৈব অ্যাসিডের নাই। এরপর দেখবা কার্বন কার্বন কত বন্ধন আছে, এই যে একক বন্ধন, তার মানে এটা অ্যালকেন। এটার নাম কি দেখবা আগে, কয় কার্বন আছে? 1 2 3 4 5, তাহলে পেন্ট আসবে। আর অ্যালকেনের নামের শেষে কি যুক্ত হয়? এন যুক্ত হয়, তাহলে এন যুক্ত করে পেন্টেন, এটাও পেন্টেন। দেখো একটু বুঝছো কিনা? এরপরে তোমরা আমাকে, আমি 7 নাম্বার যৌগটা লিখবো, তোমরা নামকরণ আমাকে বলবা। বলো এই পর্যন্ত বুঝছো কিনা? রকুনুজ্জামান আমার এক ফ্রেন্ড বলতেছে আলহামদুলিল্লাহ। রকুনুজ্জামান আমি ভালো আছি, তুমি কেমন আছো? এইটুকু বুঝলে ডান লেখো। আমরা এবার তোমাদেরকে একটা করতে দিব, এইটুকু বুঝে থাকলে তোমরা ডান লেখো একটু, আমি তোমাদেরকে একটা করতে দেই, দেখি তোমরা কিরকম শিখলা, দেখো আমি এবার একটা করতে দিব তোমাদেরকে। এটা কার্বন কার্বন আমি দিব, কয়টা দিব? আমি কার্বন কার্বন 7টা দিব, এটা মুছে দিলাম। এইটুক থাক, শুধু কার্বন কার্বন 7টা দিলাম আমি। দেখো কার্বন কার্বন আমি 7টা দিলাম। সি এর জায়গায় আমি বসাবো 7, তাহলে C7, তাহলে এইচ এর জায়গায় হবে 2 × 7 + 2, তাহলে এটা কি হবে? C7H, 7 × 14 আর 2 16, H16। তাহলে কত হবে এটা? আমরা যেহেতু 7টা কার্বন আছে, তাহলে আমরা কি লাগাবো? হেপ্ট। না, 8টা কার্বন নেই। দেখো 8টা দিয়ে একটা দারুণ জিনিস বানানো যায়। 8টা কার্বন নেই, দেখো তাহলে কি হয়? 8টা কার্বন নিলে একটা সুন্দর জিনিস হয়। দেখো 8টা নিলে কি হয়? C8H2N, ঠিক আছে? তাহলে 2 × 8 + 2, তাহলে কি হবে দেখো তো? তাহলে C8 আর H, 8 × 2 = 16 আর 2 18, তাহলে এটার নাম কি দিব আমরা? অক্ট। যোগ N, তাহলে কি হবে? অক্টেন। তাহলে এটা অক্টেন হবে। হ্যাঁ, তাহলে এখন তোমরা এখানে কিভাবে লিখবা গাঠনিক সংকেতটা? প্রথমে তোমরা কয়টা কার্বন দিবা? দেখো তো 8টা কার্বন দিবা। এই দেখো আমি একটা কার্বন দিতেছি। কয়টা কার্বন হলো আমার এখানে? 8টা কার্বন দিব। তাহলে একটা কার্বন, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, দেখো 8টা কার্বন দিব। তাহলে কি হলো? 8টা কার্বন দিলে আমার এখানে কি হচ্ছে একটু খেয়াল করো তো। 8টা কার্বনের সবগুলো হাত হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দাও, সবগুলো হাত হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দাও। প্রত্যেকটা কার্বনের জন্য 4টা করে ফিল আপ হয়। তাহলে এই যে 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 এই যে, দেখো কয়টা হাইড্রোজেন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই যে হাইড্রোজেন 18টা, আর এই যে কার্বন 8টা, 1 2 3 4। এটার নাম কি? অক্টেন। এই অক্টেন কোন অক্টেন? এটা হলো তোমরা যেটা মোটরসাইকেলে ইউজ করো, বিভিন্ন যানবাহনে ইউজ করো, সেই অক্টেন হলো এই অক্টেন। ঠিক আছে, অক্টেন। তাহলে আজকের থেকে দোকানে যেয়ে কি বলবা? জিদান ভাইয়ের কেমিস্ট্রি ক্লাস করার পর থেকে আজকে থেকে দোকানে গেলে, যদি বাইকে করে যাও অক্টেন নিতে, যা বলবো মামা 8 কার্বন বিশিষ্ট অ্যালকেন দেন। অক্টেন কেউ বলবা না, কি বলবা? যে মামা 8 কার্বন বিশিষ্ট অ্যালকেন দেন। কারণ মামা যদি সায়েন্সের ছাত্র হয় তাহলে তো ভালো, তাহলে বুঝবে 8 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি। আর যদি মামা আর্টসের ছাত্র হয় তখন কি করবে? দৌড়ানি দিবে, নাহলে বলবে তোমাকে পাগল হয়ে গেছে। বুঝাইতে পারছি?
অকটেন জিনিসটা কি তাহলে? আচ্ছা, এরপরে আমরা অ্যালকিনের নামকরণ দেখবো। এভাবে সমস্ত অ্যালকিনের নামকরণ ভাইয়ারা তোমরা সবাই করতে পারবা। আর আজকে থেকে কি করবা, যা দোকানে বলবা যে মামা 8 কার্বন বিশিষ্ট অ্যালকেন দেন, অকটেন কেউ বলবা না। তারপরে দেখবা যে কিরকম পরিস্থিতি হয়। আচ্ছা দেখো, আচ্ছা এরপরে বলো এটা ডান কিনা, আমরা অ্যালকিনের নামকরণ শুরু করব। যদি এটা তোমাদের হয় তাহলে বলো। আচ্ছা সাউন্ড বলছে ভাই সেরা। আচ্ছা আমরা অ্যালকিনের নামকরণ শুরু করতে পারি। হ্যাঁ এখন বলো এটা ডান কিনা, এটা যদি ডান লেখো তাহলে আমি অ্যালকিনের নামকরণ শুরু করবো আজকে। এই যে নাজিফা বলছে যে আমাদের পাগল বলবে। আচ্ছা মামা যদি সায়েন্সের স্টুডেন্ট হয় তাহলে পাগল বলবে না, আর্টস বা কমার্সের হলে পাগল বলতে পারে। হ্যাঁ আচ্ছা এটা যদি হয় এই পর্যন্ত তাহলে সবাই ডান লেখো একটু কষ্ট করে। এই যে সাউন্ড ডান লিখতেছে। হ্যাঁ ডান লেখেন সবাই যাদের এটা হয়েছে। আমরা এবার অ্যালকিনের নামকরণে চলে যাব। এই নামকরণটা শেষ করার পর তোমরা দেখবা এই চ্যাপ্টারটা প্রত্যেকটা বিক্রিয়া তোমরা পারতেছো। আর আমি তো বলছি তোমাদেরকে প্রত্যেকটা বিক্রিয়া আমি একবারে ভেঙে ভেঙে কিভাবে বিক্রিয়া ভাঙতে হয়, বিক্রিয়া ভাঙার প্রসেসটা কি এইভাবে শিখিয়ে দিব। আচ্ছা এই যে সবাই ডান লিখতেছো, আরিফুল ইসলাম। আচ্ছা তাহলে এই পর্যন্ত আমাদের শেষ। আমরা লেটস মুভ টু অ্যালকিন। এবার আমরা অ্যালকিনের নামকরণ করব। হ্যাঁ অ্যালকিনের নামকরণ। আচ্ছা দেখো তাহলে একটু মুছে দিলাম, সবাই চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটার সাথে আমার। হ্যাঁ সবাই চাইলে এটার সাথে আমার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো একটা, তোমরা এটা দিবা অকটেন। অকটেন দেন, অকটেন দেন মামা। মামা এটার সাথে তোমরা চাইলে আমার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটার সাথে তোমরা চাইলে আমার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে অকটেন দেন মামা, মামাকে যা বলবা মামা অকটেন দেন, অকটেন লেখা আছে না এখানে, যে অকটেন দেন মামা। হ্যাঁ এরপরে আমরা অ্যালকিনে চলে যাব। আচ্ছা এবার আমরা অ্যালকিনে যাব আজকে। দেখো তাহলে নামকরণ, কার নামকরণ? অ্যালকিনের। অ্যালকিনের করছিলাম না, এবার অ্যালকিনের নামকরণ করব আমরা। দেখো অ্যালকিনের, অ্যালকিনের নামকরণ করব। আর এখানে এন না, এবার ইন যোগ করবা। অ্যালকিনের নামকরণে নামের শেষে কি যোগ হয়? এন যোগ হইতো। আগে অ্যালকিনের কি যোগ হইতো? এন যোগ হইতো। আর অ্যালকিনের নামকরণে কি হবে? নামের শেষে ইন যোগ হবে, ইন। এই যে বন্ড ইন। দেখো তো আমরা এই অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে কি করব? প্রথমে তার গাঠনিক সংকেতটা লিখবো। দেখো আমরা অ্যালকিনের গাঠনিক সংকেতটা লিখবো আগে। দেখো অ্যালকিনের গাঠনিক সংকেত আমাদের কি ছিল? অ্যালকিনের সংকেত, দেখো অ্যালকিনের সংকেত ছিল আমাদের CnH2n, এটা ছিল অ্যালকিনের সংকেত। হ্যাঁ এখানে যদি তোমরা কার্বন কার্বনের মান 1 বসাও তাহলে দেখো কি হয়, যে কার্বন একটা আর হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন দুইটা, 2 × 1, তাহলে কত হচ্ছে? CH2। তাহলে দেখো তো কি হয়, কার্বনের হাত তো দুইটা তাই না? দেখো তাহলে কার্বনের হাত যদি দুইটা, কার্বনের দুইটা হাতে দুইটা হাইড্রোজেন আছে, এখানে মাত্র হাইড্রোজেন দুইটা, কিন্তু এই কার্বনের লাগে কয় হাত ফিল আপ? কার্বনের কিন্তু তোমাকে মাস্ট 4 হাত ফিল আপ করতেই হবে, না হলে কোনোদিন যৌগ হবে না। তাহলে তোমার কার্বনের লাগে 4 হাত, কিন্তু তুমি ফিল আপ করছো মাত্র 2 হাত। ও কি কোনো কিছুতে অংশগ্রহণ করবে? মন খারাপ করে বসে থাকবে যে আমার লাগে 4টা, তুমি দিছো মাত্র 2টা, আমি কোনোখানে যাব না, আমার 2টা হাতে এখনো ফাঁকা আছে। এই 2টা হাত যে পর্যন্ত না কেউ ধরবে আমি কোনোখানে যাব না, আমি আমার মতো বসেই থাকবো সেম ভাবে। তাহলে এটা কোনো যৌগই হবে না, কারণ কার্বনের 2টা হাত এখনো ফাঁকা আছে। এই জন্য অ্যালকিনের প্রথম সদস্য কিন্তু মিথিন হয় না কোনোদিন। অ্যালকিনের সবসময় প্রথম সদস্য হবে ইথিন। কেন? কারণ কার্বনের এই 4টা হাত ফিল আপ করতে গেলে কি করতে হবে? তোমার ইথিন লাগবে। তুমি যদি মিথিন দাও তাহলে এই যে কার্বনের 2টা হাত এভাবে ফাঁকা থেকে যাবে, দ্যাটস ওয়াই আর কি হবে না, আরো অংশগ্রহণ করবে না। তুমি এক কাজ করতে পারো, এই হাইড্রোজেনের সাথে তুমি 2টা বন্ড দিয়ে দিতে পারো। যেহেতু অ্যালকিনের দ্বিবন্ধন থাকে, আমরা দেখছি অ্যালকিনের কার্যকরী মূলকে কি থাকে? দ্বিবন্ধন থাকে। দেখো দ্বিবন্ধন তুমি দিয়ে দিলে, এই সাইডে 2টা হাইড্রোজেন, এই যে কার্বনের 2টা হাত ফিল আপ হইলো, হাইড্রোজেনের 2টা হাত ফিল আপ হইলো। এখন হাইড্রোজেন আবার মন খারাপ করে বসে থাকবে কেন? কারণ হাইড্রোজেনের সবসময় এক যোজনে, হাইড্রোজেন যোজনে এক, হাইড্রোজেন চায় যে আমার একটা হাত ফিল আপ হোক। হাইড্রোজেন কখনো চায় না যে ও 2 হাত দিয়ে 2জনকে ধরবে। এটা যদি তুমি করাও তাহলে প্রকৃতির বিরুদ্ধে হয়ে যাবে তোমার আচরণ। তখন কি হবে? তখন হাইড্রোজেন যুক্ত ওই যৌগটা আর কোনোখানে যাবে না, কারোর সাথে বিক্রিয়া করবে না, ওইটা কোনো যৌগই হবে না। বুঝাইতে পারছি? এই জন্য অ্যালকিনের প্রথম সদস্য হয় আমাদের ইথিন। তাহলে 1 দিলে এখানে হবে না, এখানে সর্বপ্রথম তোমার 2 দিয়ে শুরু করতে হবে। তাহলে যদি তোমরা 2 দাও, C2H2 × 2, তাহলে হচ্ছে C2H4। এটা কি হবে? দেখো তো সাধারণ নাম কিভাবে করতে হয়। প্রথমে ইথ,
দেখো ইথ, ইথ যোগ করো, এর সাথে কি যোগ করবা, দেখো নামের শেষে ইন যোগ করতে হয়, ইন, ইথ যোগ ইন, সন্ধি বিচ্ছেদ করে দাও, তাহলে কি হয়, ইথিন। এই যে ইথিন। দেখো এবার গাঠনিক সংকেত কিভাবে লিখবা, দেখো গাঠনিক সংকেত তোমরা প্রথমে কার্বন কার্বন দ্বিবন্ধন দিবা, আর কয়টা হাত ফাঁকা, এই যে এই কার্বনের দুইটা হাত ফাঁকা, এই যে দুইটা, দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেখো তো এবার কার্বনের 4টা হাত ফিল আপ হয়েছে না, এই কার্বন তার দুইটা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, আর দুইটা হাত ফাঁকা, এই দুইটা হাত দিয়ে হাইড্রোজেনকে ধরছে, দুইটা, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, আবার এই কার্বন তার দুইটা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, তাহলে তার দুইটা হাত ফিল আপ হয়েছে, আর দুইটা হাত দিয়ে সে হাইড্রোজেনকে ধরবে, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এবার হাইড্রোজেনও খুশি, কার্বনও খুশি, ঠিক আছে, দুইজনই তাহলে খুশি, তাহলে দুইজনই খুশি, পুরাটা একটা যৌগ গঠন করে ফেলবে, এটার নাম হবে ইথিন। কিন্তু এটা এইভাবে লিখতে দেখো তো একটু খারাপ দেখা যায় না, জায়গা একটু বেশি লাগে না, তাহলে তুমি কি করবে, এটার গাঠনিক সংকেতটা এইভাবে তুমি লিখতে পারো, এই যে CH, দেখো প্রথম কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, তাহলে এই যে CH2, আর এই যে মাঝখানে দুইটা বন্ধন, এই যে ডাবল বন্ধন CH2, হ্যাঁ, দেখো তাহলে এটার নাম আমরা কি বলতে পারি, ইথিন বলতে পারি, ইথিন। সিমিলার ভাবে তোমরা আমাকে বলো তো 4 কার্বন দিলে নামটা কি হবে, একটু কমেন্ট করে জানাও আমাকে, 4টা কার্বন দিয়ে যদি আমি শুরু করি নামটা কি হবে। আয়েশা বলছে পানির থেকেও সহজ, আসলেই পানির থেকেও সহজ, এইভাবে যদি নামকরণ শিখো তারপরে যদি তোমরা বিক্রিয়াগুলোতে যাও পানির থেকেও সহজ হয়ে যাবে জিনিসগুলা। আমরা গতানুগতিক ভাবে এই বইয়ে যেভাবে পড়ায় আমরা ওইভাবে শিখছি, তো আমরা আগে নামকরণগুলো শিখি না, আমরা আগেই বিক্রিয়াগুলোতে যাই, এই জন্য আমরা যাই ভেবাচাকে খেয়া যাই এবং বুঝতে পারি না। তোমরা আমাকে বলো আমি যদি 4 কার্বন বসাই নাম কি হবে এটার, আমি 4 কার্বন বসাই দিচ্ছি তোমাদেরকে, 4 কার্বন দিলে নামটা কি হবে আমাকে এটা বলো খালি, এই যে আমি নামটা কি হবে 4 কার্বন যদি ইউজ করি, তাহলে C4H2 ইন্টু H4 ইন্টু H2 ইন্টু 4, 4 কার্বন ইউজ করলাম, তাহলে কি হবে C4H8, এটার নাম কি হবে, নাম কি হবে আমাকে এটার নাম বলো, তারপরে গাঠনিক সংকেত লিখতে যাও, তোমরা আগে নাম বলো আমাকে, এই জিনিসটার নাম বলো, এটার নাম কি হবে, তারপরে গাঠনিক সংকেত, দেখি এটার নাম কে বলতে পারে। একজন তো দাওয়াত দিয়ে দিছে অলরেডি, হ্যাঁ বগুড়া যাইতে হবে, বগুড়া আমার একটা চাচার বাসা আছে, যাইতে হবে এক সময়, গেলে তোমার জানাবো, তুমি নিয়ে এসে আমার ইনভাইট করে, হ্যাঁ। আচ্ছা বলো আমাকে এটার নাম কি হবে, দেখি কে আগে বলতে পারে, এই যৌগটার নাম কি হবে। 8টা, এখানে কয়টা কার্বন আছে আমাদের, 4টা কার্বন, তাহলে 4 কার্বন যুক্ত অ্যালকিনের নামকরণ কি হয়, দেখি কার কমেন্ট আগে আসে নামকরণের ক্ষেত্রে। সর্বপ্রথম আরিফুল ইসলাম লিখছে বিউটিন, ধন্যবাদ আরিফুল। আর কোথায়, এই যে রিয়াদও লিখছে বিউটিন। আচ্ছা এই যে শাওন বলতেছে আমাকেও নিয়ে যাবেন, ঠিক আছে শাওন আমরা একসাথে যাব। আচ্ছা অমিত হাসান বলছে ওর বাসাও বগুড়া। আচ্ছা এই যে অনেকেই বলতেছো বিউটিন, ধন্যবাদ তোমাদের সবাইকে, ধন্যবাদ। এত রেসপন্স করতেছো আমি বুঝতে পারিনি তোমরা আজকে এত রেসপন্স করবা, তোমরা প্রতিদিন যদি এরকম রেসপন্স করো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এভাবেই তোমাদেরকে শেষ দেওয়াবো, হ্যাঁ। তাহলে দেখো এখন এটার গাঠনিক সংকেত কিভাবে আঁকবা, 4 কার্বন না, দাও 4টা কার্বন দিয়ে দাও, 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন। এখন আমি তোমাদেরকে বলছি অ্যালকিন মানে দ্বিবন্ধন, একটা জায়গায় দ্বিবন্ধন থাকবে, কোনো না কোনো এক জায়গায় দ্বিবন্ধন থাকবে, আবার সবগুলা দ্বিবন্ধন দিও না এই জায়গায়, এটা দ্বিবন্ধন, এটা দ্বিবন্ধন, এটা দ্বিবন্ধন, তাইলে কিন্তু আবার অ্যালকিন হবে, কিন্তু এটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে, এটা তোমাদের লেভেলে নাই, এটা এত কমপ্লেক্স হয়ে যাবে যে এগুলো তোমাদের লেভেলে নাই। ইন্টারে যখন পড়বা, যখন যদি আমরা থাকি তাহলে ইনশাল্লাহ আমরা তখন শিখাই দিব, হ্যাঁ। তাহলে দেখো যে কোনো একখানে দ্বিবন্ধন দিবা, হয় প্রথম কার্বনে নয় শেষ কার্বনে, মাঝের কার্বনেও তোমরা দিতে পারো, ঠিক আছে, কিন্তু মাঝের কার্বনে দিলে যৌগটার নাম উল্টে যাবে, আমরা একটু পরেই দেখাবো। দেখো তো এখানে আমি দিলাম এই যে দ্বিবন্ধন, তাহলে এই কার্বনের আর কয়টা হাত ফাঁকা থাকে বলো, 2টা হাত, যেহেতু 2টা ফিল আপ হয়েছে আর 2টা হাত, এই যে 2টা হাতে 2টা হাইড্রোজেন, এই কার্বনেরও 2টা হাত ফিল আপ থাকে, এই যে 2টা হাত, এই কার্বনেরও 2টা হাত, এই কার্বনের কয়টা হাত ফাঁকা থাকবে, 3টা হাত, এই যে 3টা, সবগুলো হাতে একটা করে হাইড্রোজেন দাও, হাইড্রোজেন 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 দেন হাইড্রোজেন, হাইড্রোজেন 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 দেন হাইড্রোজেন। দেখো তো হাইড্রোজেন কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9টা হলো, কিন্তু আমাদের তো 9টা হওয়ার কথা না, কেন 9টা হলো বলো এটা, দেখি ভুল কেউ ধরতে পারো কিনা। দেখো এই কার্বনের কয়টা হাত ফিল আপ হয়েছে, 2টা, আরেকটা 3টা, কিন্তু আমরা হাইড্রোজেন কয়টা দিছি,
দুইটা, মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হাত ফিল আপ। এটা কোনো যোগ হবে না। এই হাইড্রোজেন এই কার্বন বলবে আমার 4টা হাত ফিল আপ করা লাগবে, তুমি 5টা, একটা হাত বেশি করে ফেলছো, আমি ওই হাতটা কোথায় থেকে আনবো? আমি তো আনতে পারবো না, তাহলে আমি কিছু করবো না, ওইটাকে ডিলিট করে দাও আগে। এই যে সুন্দর মতো। এই ভুলটা আমি করলাম কেন বলো? কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট তোমরা এখানেই ভুল করবা, এই জন্য এই ভুলটা আমি করে দেখাইলাম। এখন সঠিকটা যদি করি তাহলে অনেকদিন হয়তো মনে থাকবে। দেখো এই যে কার্বন 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 কার্বন, এই যে দ্বিবন্ধন, এই যে দুইটা, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। দেখো এই কার্বনের কিন্তু 3টা হাত ফিল আপ হয়েছে ভাইয়ারা অলরেডি, একটা দুইটা তিনটা, তাহলে তুমি আর একটা হাইড্রোজেন দিবে, একটা। এই কার্বনের 2টা, আর এই যে একটা 3টা। এবার দেখো তো কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা। তাহলে আমরা হাইড্রোজেন আর একটা কার্বন দিব এখানে, এই যে কার্বন, যেহেতু আমাদের 4 কার্বন বিশিষ্ট ছিল, এই যে। তাহলে কয়টা হলো বলো এখন আমাদেরকে? 3টা 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 6টা, আর এই যে 2টা 8টা। দেখছো হয়ে গেছে। এটা এইভাবে একটু খারাপ দেখাচ্ছে না? খারাপ বলবো না, এটা একটু অসুন্দর দেখাচ্ছে আমার কাছে। আমি যদি এটাকে এইভাবে লিখি তাহলে জিনিসটা আরো সুন্দর হয়। প্রথম কার্বনে 2টা হাইড্রোজেন, তাহলে CH2, তারপরে বন্ধন আছে 2টা, এই যে 2টা বন্ধন। তারপরের কার্বনে কয়টা হাইড্রোজেন ছিল? একটা হাইড্রোজেন, তার মানে এই যে CH, তারপরে একটা বন্ধন আছে, এই যে একটা। এর পরের কার্বনে 2টা হাইড্রোজেন, এই যে CH2, তারপরের কার্বনে 3টা হাইড্রোজেন, এই যে CH3। তাহলে দেখো এটার নাম কি হবে? বিউটিন। এই যে এটার নাম হবে বিউটিন। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? পরে আমি একটা লিখবো 6 কার্বন বিশিষ্ট, নাম তোমরা বলবা, কেমন? আচ্ছা আচ্ছা দেখো এরপরে আমি একটা লিখবো, নামটা তোমরা বলবা, আমি আর বলবো না। এবার নামটা এবার তোমরা বলবা। দেখো আমি নিব 4 কার্বন নিছিলাম তো আমরা, এবার আমরা নিব এখানে 6 কার্বন নিব। তাহলে C6H2 × 6, তাহলে কত হয়? C6H12। তাহলে এটার নাম কি হবে আমাকে বলো। এরপর আমি গাঠনিক সংকেত লিখতেছি। দেখো গাঠনিক সংকেত 1 2 3 4 5 6। এটার নাম কি হবে আমাকে বলো, তারপর আমি গাঠনিক সংকেত লিখবো। দেখি কে আগে কমেন্ট করতে পারো, নামটা কে আগে বলতে পারে দেখি। আচ্ছা একটু ক্লাসে মনোযোগ দেই, তারপরে আমরা শয়তানি করি কমেন্টে। হ্যাঁ একটু মনোযোগ দেই। হেক্সিন। আচ্ছা এই যে রিয়াদ বলে ফেলছে হেক্সিন। রিয়াদ কে হবে না ভাই, এটা এক্স হবে, ACXIN, হেক্সিন। আচ্ছা এই যে এবার লিখছে বাংলা হেক্সিন। আচ্ছা আয়শা কবিতা বলছে যে এইগুলো কমপ্লিট। হ্যাঁ আমি জানি এগুলো অনেকেরই কমপ্লিট, তবে অনেকের আবার এগুলোতে সমস্যাও আছে, যার কারণে আমরা একবারে শুরু থেকেই শেষ করবো। হ্যাঁ আমরা শুরু থেকেই শেষ করবো। তুমিও একটা প্রপার নোট করতে পারো এখান থেকে। এই যে নাজিফা বলছে হেক্সিন, এই যে অমিত বলছে হেক্সিন। আচ্ছা এই যে সবাই লিখতেছে হেক্সিন। তোমাদের এই প্রপার নোটটা করে দেওয়ার জন্য আমি এত খাটনি করতেছি, কষ্ট করতেছি। হ্যাঁ যাতে তোমরা প্রপার একটা নোট তৈরি করতে পারো। এই নোটটা তোমাদেরকে আজীবন হেল্প করবে যতদিন তোমরা স্টুডেন্টও পড়াবা। একসময় তোমরা এগুলা স্টুডেন্টকে পড়াইতে পারবে হবে, শুধু নোটটা দেখে যাবা বাড়িতে, দেন যা স্টুডেন্টকে পড়াই দিয়ে আসবা। কত ভালো জিনিসটা। আচ্ছা দেখো এরপরে দেখো হেক্সিন সবাই বলছো, তাহলে আমি লিখবো। আমি যে কোনো একটা কার্বনে দ্বিবন্ধন দিব, হয় এই কার্বনে নয় এই কার্বনে, হয় প্রথম কার্বনে নয় শেষ কার্বনে। আমি মাঝের কার্বনে দিব না, কারণ মাঝের কার্বনে দিলে নামটা চেঞ্জ হয়ে যাবে। আমি বলতেছি কি হয়, আমি এই কার্বনে দিব দ্বিবন্ধন নিব। তাহলে এই কার্বনে কয় হাত? 3 হাত, 1 2 3। এই যে হাইড্রোজেন দাও 3টা। এই কার্বনের কয় হাত? 2টা ফিল আপ হয়েছে আর 2টা বাকি। এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এটারও 2টা ফিল আপ হয়েছে আর 2টা বাকি। এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এটারও 2টা ফিল আপ হয়েছে আর 2টা বাকি। হাইড্রোজেন হাইড্রোজেন, এটার তো 3টা ফিল আপ হয়েছে, তাহলে একটা হাইড্রোজেন হবে, তাই না? একটা হাইড্রোজেন। এটা তো 2টা ফিল আপ হয়েছে, তাহলে আরো 2টা হাইড্রোজেন হবে। এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। দেখো তো কয়টা হাইড্রোজেন হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে 12টা হাইড্রোজেন। ঠিক আছে, এটাকে এইভাবে না লিখে আমি কি এইভাবে লিখতে পারি না যে CH3, এটাতে 3টা, প্রথম কার্বনে 3টা হাইড্রোজেন এবং একটা বন্ধন পরের কার্বনের সাথে। এই যে এরপরে 2টা হাইড্রোজেন CH2, এরপরে আবারও 2টা হাইড্রোজেন CH2, এরপরে আবারও 2টা হাইড্রোজেন CH2। কয়টা হাইড্রোজেনের কার্বন হলো আমার? 1 2 3 4। তাহলে পরের কার্বনে কয়টা হবে হাত? 2টা হবে, আর হাইড্রোজেন হবে একটা। এরপরে আবার CH2। ঠিক আছে, 1 2 3 4 5, 5 নাম্বারে না? 1 2 3 4 5। হ্যাঁ 5 নাম্বার কার্বনে তো আমাদের হাইড্রোজেন ছিল। দেখো তাহলে কয়টা হলো আমাদের? 1 2 3 4 5। দেখো এই যে CH2, দেন আমরা এই যে 2 বন্ধন, এই যে CH2, এখানে 2 হবে না 1। দেখো এবার বুঝছো কিনা? এটা প্রথম কার্বনে 3টা হাইড্রোজেন, এই যে 3টা হাইড্রোজেন,
এক বন্ধন, এই যে এক বন্ধন, তারপরে দুইটা কার্বন, দুইটা এই যে হাইড্রোজেন, তারপরে দুইটা হাইড্রোজেন, এই যে দুইটা হাইড্রোজেন, তারপরে আবারও দুইটা হাইড্রোজেন, এই যে দুইটা হাইড্রোজেন, তারপরে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এরপরে দ্বিবন্ধন, এই যে সেই দ্বিবন্ধন, এরপরে দুইটা হাইড্রোজেন, এই যে দুইটা হাইড্রোজেন, এই যে নাম হলো বিউটিন। বিউটিন এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এরপরে আমরা দেখব ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ওকে, স্টুডেন্ট তো সবাই দেখা যায় একবারে সুপার অ্যাক্টিভ আজকে। আচ্ছা দেখো তাহলে ক্লিয়ার যদি হয় তাহলে আমরা এখন এই দ্বিবন্ধনটাকে মাঝে দিব, দেখি তোমরা কেমন পারো। মাঝে দিলে নামকরণ করতে কেমন পারো তোমরা। দ্বিবন্ধনটাকে এবার আমি মাঝে দিব, কই দিব? মাঝে দিব। দ্বিবন্ধনকে মাঝে দিব, মাঝে দ্বিবন্ধন থাকবে, লাল কালি দিয়ে লিখলাম মাঝে, মাঝে দ্বিবন্ধন, মাঝে দ্বিবন্ধন থাকবে। এবার দেখো তাহলে CnH2n, এবার মাঝে দ্বিবন্ধন থাকবে। দেখো মাঝে দ্বিবন্ধন থাকলে কি হয়, আমি এখানে 4 কার্বন নিব অথবা আমি 5 কার্বন নিলাম, তাহলে আমার হবে C5H2 × 5 H10, তাহলে কি হবে C5H10 H10। এখন তোমরা যদি এটাকে আগের মতো নামকরণ করতে যাও ভাইয়েরা, কিভাবে নামকরণ করবা? এই যে তোমরা এইভাবে নামকরণ করবা, 5টা কার্বন আছে, পেন্ট লিখবা, পেন্ট, এরপরে যোগ দিবা ইন, লিখবা সমান সমান পেন্টিন, এটাকে তোমরা পেন্টিন লিখবা, ঠিক আছে? এটাকে তোমরা পেন্টিন যদি লেখো তাহলে কি হবে তোমরা লিখতে পারবে, কিন্তু গাঠনিক সংকেত যখন তোমার দিয়ে দিবে এই যে এইভাবে, দেখো গাঠনিক সংকেতটা যখন দিল, সি 5টা আছে, 1 2 3 4 5, এবার দ্বিবন্ধনটা মাঝে দিলাম আমি, তাহলে তোমরা কি দিলে, এটাতে 3 হাত ফাঁকা আছে, হ্যাঁ 3 হাত ফাঁকা আছে, তাহলে 3 হাতে 3টা, এটার একটা হাত ফাঁকা আছে, এটার একটা হাত ফাঁকা আছে, এটার 2টা হাত ফাঁকা আছে, এটার 3টা হাত ফাঁকা আছে, তাহলে দাও হাইড্রোজেন, এই যে 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 এই যে, কয়টা হাইড্রোজেন হলো? 3, আর এদিকে 3টা, 6টা, 6টা, আর দেখো কয়টা এদিকে আমাদের 6 আর 2 8টা, 8টা, আর এই যে 2টা, 10টা, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এইটাকে তুমি লিখতে পারো পেন্টিন, কিন্তু এটাকে যদি তুমি লিখতে যাও পেন্টিন, এটাকে যদি তুমি লিখতে যাও পেন্টিন, পেন্টিন, তাহলে তোমার এটা কাটা দিবে এইভাবে, স্যারেরা এইভাবে কাটা দিবে, এটা এইভাবে কাটা দিবে, কেননা এখানে দ্বিবন্ধনটা মাঝে আছে, তোমাকে খেয়াল করতে হবে দ্বিবন্ধনের অবস্থানটা কোথায়। যদি সাইডে থাকতো দ্বিবন্ধন তাহলে তুমি পেন্টিন বলতে পারতা, এখন যেহেতু দ্বিবন্ধনটা মাঝে আছে তুমি পেন্টিন বলতে পারবা না, এটাকে পেন্টিন বলা যাবে না, কোনো মতেই যাবে না। দেখো তাহলে এটাকে কি বলতে হবে, দেখো এটা কি করব, একটু তোমরা মনোযোগী হও, কমেন্টে ঝগড়া করা বাদ দিয়ে একটু মনোযোগী হও, তাহলে ক্লাস করাইতে আমাকেও ভালো লাগবে, আর একটু এনার্জেটিক ভাবে ক্লাস নিতে পারবো। আচ্ছা শাওন আর এই যে আমাদের অ্যাডমিন প্যানেলে যারা আছে তোমরা একটু ক্লাসে মনোযোগী হও, একটু মনোযোগী হও, তাহলে আমরা সুন্দরভাবে ক্লাসটা কন্ডাক্ট করতে পারবো। হ্যাঁ, এরপরে তোমরা একদিন তোমাদের সাথে আমি আড্ডা দিব। দেখো তাহলে এটার নাম আমরা কিভাবে করব, দেখো দ্বিবন্ধনের অবস্থানটা জানতে হবে আমাদেরকে, দ্বিবন্ধনের অবস্থানটা কোথায়। দেখো দ্বিবন্ধনের অবস্থানটা কত নাম্বার কার্বনে, 1 2 2 নাম্বার কার্বনে, আর এদিক থেকে আসলে কয় নাম্বার কার্বনে, 1 2 3 3 নাম্বার কার্বনে। তাহলে আমি যেদিক থেকে দ্বিবন্ধনটা কাছে হবে ওই দিক থেকে নামকরণ করব। দেখো দ্বিবন্ধন যেদিক থেকে, বন্ধন দ্বিবন্ধন, দ্বিবন্ধন যেদিক থেকে কাছে হয়, যেদিক থেকে কাছে হয়, কাছে হয় সেদিক থেকে নামকরণ করতে হয়, সেদিক থেকে নামকরণ করতে হয়, নামকরণ করতে হয়, করতে হয়। তাহলে দেখো এদিক থেকে গেলে 2 নাম্বার কার্বনে আসতেছে দ্বিবন্ধনটা 1 2, কিন্তু এদিক থেকে আসলে 1 2 3 3 নাম্বার কার্বন। তাহলে তুমি কোন দিক থেকে নামকরণ করবে, এই যে দ্বিবন্ধন যেদিক থেকে কাছে হয়, এদিক থেকে কাছে না, তাহলে কয় নাম্বার কার্বনে দ্বিবন্ধন, 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন। তাহলে এটার নাম কি হবে আমাকে একটু বলো দেখি, কেউ তোমরা আগে আইডিয়া করে রাখতে পারো কিনা এটা। দেখো এটা কয় কার্বন আছে আগে এটা দেখতে হবে, আমি না শিখিয়ে দিলে তো পারবা না, একটা যদি না শিখিয়ে দিই। 1 2 3 4 5টা কার্বন আছে, তাহলে লিখবা প্রথমে পেন্ট লিখবা, পেন্ট। দ্বিবন্ধনের অবস্থানটা কোথায়, 2 নাম্বার কার্বনে, তাহলে হাইফেন দিবা, এরপরে 2 দিবা, আবার হাইফেন দিবা, এরপরে ইন দিবা। এইটাই হলো এই যৌগের নামকরণ, পেন্ট টু ইন।
এটাই এই যৌগের নামকরণ, পেন্ট টুইন। এর পরবর্তীতে যত যৌগ পাবা দ্বিবন্ধনের অবস্থান দেখে তোমরা এইভাবে নামকরণ করবা। আমি আরেকটা শিখিয়ে দিব, দেন পরেরটা তোমরা করবা, দেখি কেমন পারো। আচ্ছা এই পর্যন্ত বলো আগে একটু বুঝছো কিনা, আমি তো শুধু পড়ায় গেলে হবে না, তোমাদের সাথেও কন্ট্যাক্ট করতে হবে। এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা বলো। এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে লেখো সিডি, তাহলে আমি বুঝবো তোমরা এখানে ক্লিয়ার এবং আমি নেক্সট টপিকে যাব। এই পর্যন্ত যদি বুঝে থাকো, এই পর্যন্ত বুঝে থাকলে তোমরা সিডি লেখো একটু কষ্ট করে। এই যে পেন টু ইন লিখছে অমিত হাসান, ধন্যবাদ অমিত তোমাকে। শাওনকেও ধন্যবাদ। এই পর্যন্ত বুঝলে সিডি লেখো। ডান, আচ্ছা রিয়াদ বলছে ডান, আর দুই একজন লেখুক। আমরা এরপরে নেক্সট আরেকটা নামকরণ করব। এরপরে অ্যালকিন থেকে আমরা আবার অ্যালকাইনে যাব। আচ্ছা সিডি, আচ্ছা এই যে অনেকেই সিডি। আচ্ছা তাহলে আমরা এরপরে আরেকটা নামকরণ করব, দেখি আমরা আরেকটা কিসের নামকরণ করা যায়। দেখো এবার আমরা একটা নামকরণ করব, একটা বড় যৌগের নামকরণ করব। আমরা সবাই লিখছি সিডি, একটু বড় যৌগের নামকরণ করব আমরা। এবার আমরা নিব 6 কার্বন নিব, তাহলে C6 8 6 দুগুণা 12, তাহলে H12। তাহলে কি হবে এটা, নামটা কি হবে? এটাকে তুমি এটা দেখে বলতে পারো যে এটা হেক্সিন, যেহেতু 6 কার্বন বিশিষ্ট। এটার সাথে তুমি যদি এটাকে কম্পেয়ার করো, তুমি যদি এই যে এই সংকেতটাকে গাঠনিক সংকেতে নিয়ে যাও যে এইভাবে, তাহলে তুমি বলতে পারবে এটা হেক্সিন দেখে। কারণ যদি তুমি একটা যৌগে তুমি আণবিক সংকেত দেখে কখনো বলতে পারবা না যে ওইটা অ্যাকচুয়ালি কি, ওইটার নামটা অ্যাকচুয়ালি কি। যখনই তুমি কোনো আণবিক সংকেত দেখবা, তুমি ডিরেক্ট ওটাকে গাঠনিক সংকেতে নিয়ে যাবা, তাহলে তুমি খুব ইজিলি বলতে পারবা যে যৌগটা কি। হ্যাঁ, এটা মনে রাখবে। তোমার এমসিকিউতে এমন অনেক নাম আসবে যে এই যৌগটির নাম কি, এই যৌগটির নাম কি। তোমরা তখন ডিরেক্ট নামকরণ করতে যাবে না, যারা এক্সপার্ট তাদের কথা আলাদা, বাট আমি সবার জন্যই বলতেছি। তখন কি করবা তোমরা প্রথমে দেখবা এইটাকে গাঠনিক সংকেতে নিয়ে যাবা, দেন নামকরণ করবা। দেখো আমরা কিভাবে করি এটাকে গাঠনিক সংকেতে নিয়ে গিয়ে। দেখো আমরা এটাকে গাঠনিক সংকেতে নিয়ে যাবো। 6টা কার্বন দাও, 6টা কার্বন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন দেখো আমি এই কার্বন কার্বন দ্বিবন্ধনটা কোথায় দিব, আমি এইখানে দিলাম। এবার এই যে দ্বিবন্ধন, তাহলে বাদ বাকি যতগুলো হাত ফাঁকা আছে সবগুলোকে হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দাও। এই যে মনে করো যে সবগুলোতে হাইড্রোজেন আছে, এটার 1টা আর এটার 3টা। তাহলে দেখো কয়টা হাইড্রোজেন, 3 আর 3 6 7 8 9 10 11 আর 1 12, এই যে 12টা হয়েছে। হ্যাঁ, তাহলে দেখো এটার নাম কিভাবে করব আমরা। দেখো তো কোন দিক থেকে দ্বিবন্ধনটা কাছে হয়, আমি বলছি যেদিক থেকে দ্বিবন্ধনটা কাছে আসবে ওই দিক থেকে নামকরণ করবা। দ্বিবন্ধনটা কাছে হয় 1 2 3 4। যদি আমি বাম পাশ থেকে আসি 4 নাম্বার কার্বনে দ্বিবন্ধন হচ্ছে, আর যদি আমি ডান পাশ থেকে আসি 1 2 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন হচ্ছে। তাহলে আমি কি লিখবো, আমি আগে লিখবো, দেখবো কার্বন কয়টা আছে আমার, 1 2 3 4 5 6 6টা আছে। তাহলে আমি লিখবো হেক্স, হেক্স হাইফেন 2, 2 নাম্বার কার্বনে আছে দ্বিবন্ধনটা 1 2, এজন্য দিলাম 2। এরপর আবার হাইফেন, এরপরে ইন, এই যে হেক্স টুইন, এই যৌগটার নাম। এই তো অনেকেই লিখছো, অমিত তো ভালোই অ্যাক্টিভ, বলার আগে লিখে ফেলছে। আচ্ছা ঠিক আছে, তো আমি আরেকটা দিই, এবার করো তো। যদি আমি এই কার্বনটাকে, এই বন্ধনটাকে আমি এইখানে দিব না, এই বন্ধনটাকে আমি এইখানে দিব, তাহলে কি হবে, এই বন্ধনটাকে আমি এইখানে দিব, এই যে এই বন্ধনটাকে আমি এই কার্বনে দিতে চাই। এবার এটার নামকরণ কি হবে তাহলে বলো। এটা বুঝলে আমি বুঝবো যে তোমরা বুঝে গেছো অ্যালকিনের নামকরণ। আমরা অ্যালকাইনে চলে যাব, দেন আমরা অ্যালকোহল, দেন আমরা অ্যালডিহাইড, দেন আমরা জৈব অ্যাসিড। হ্যাঁ, দেখো কি হবে এটার নামকরণ বলো, এটার নামকরণ কি হবে। তার আগে এটাকে যদি আমরা এখানে দিচ্ছি, তাহলে এই কার্বনে 1 হাত থাকবে, আর এই কার্বনে 1 হাত থাকবে, আর এই কার্বনে আবার 2 হাত থাকবে। এবার বলো এটার নামকরণ কি হবে। এবার দেখো তুমি যে দিক থেকে যাও, 1 2 3 1 2 3, তুমি যে দিক থেকে যাও না কেন এই দ্বিবন্ধনটা 3 নাম্বার কার্বনে আসতেছে, তার মানে তুমি একভাবে নামকরণ করলেই হবে। হ্যাঁ, তুমি এদিক থেকেও নামকরণ করতে পারো, এদিক থেকেও করতে পারো। এটা নাম বলো, বললে আমি বুঝবো যে তোমরা ইউ আর ক্লিয়ার উইথ ইট। হ্যাঁ, তখন আমরা নেক্সট টপিকে যাব। এই তো রাশেদ লিখছে হেক্সথ্রিন, সর্বনাশ সবাই লিখতেছে প্রোপ 3। আচ্ছা প্রোপ কেন, হে কয়টা কার্বন আছে, 1 2 3 4 5 6, এই 6টা কার্বন। 6টা থাকলে কি প্রোপ হয়, দেখো তো 6টা থাকলে হেক্স হয়। এই যে হেক্স, প্রোপ হবে কখন, প্রোপ হবে 3টা থাকলে, রাসেল প্রোপ হবে 3টা থাকলে। আচ্ছা এই যে সবাই, আমি স্টুডেন্ট সবাই বুঝে গেছে তাহলে হেক্সথ্রিন। আচ্ছা তাহলে আমরা ক্লিয়ার। এবার আমরা অ্যালকাইনের নামকরণে যাব। তাহলে অ্যালকাইনের নামকরণে যাব, মাঝে দ্বিবন্ধন না, এবার হবে ত্রিবন্ধন। হ্যাঁ, এবার হবে ত্রিবন্ধন। আচ্ছা অ্যালকাইনের নামকরণে যাব আমরা।
এবার আমরা আর ইন যোগ করবো না, এবার আমরা আইন যোগ করব। অ্যালকাইনের নামকরণ, নামের শেষে কি যোগ করব, সাধারণ নামের শেষে আইন যোগ করে, আইন, আইন যোগ করে, তাহলে মাঝে ত্রিবন্ধন। আচ্ছা, মাঝে ত্রিবন্ধনটা পরে লিখবো আমরা, মাঝেরটা পরে, আগে সাধারণভাবে আমরা শিখে নেই একটু, মাঝেরটা আমরা পরে যাবো। দেখো একটা আমি অ্যালকাইন লিখবো, কি অ্যালকাইন লিখবো, আমি আগে সাধারণ সংকেতটাই লিখি, CnH2n-2। তাহলে এখানে যদি আমি সেম ভাবে সি এর ভ্যালু 1 বসাই তাহলে কি হবে, CH তাহলে 0 হয়ে যাবে। দেখো সি এর ভ্যালু 1 বসাইলে 2 - 2 H 0 হয়ে যায়, কি হয়ে যায়, H0, CH0 মানে শুধু কার্বন। আর কার্বন এই 4টা হাতকে প্রসারিত করে দিয়ে একাই বলবে আমি কোনো যৌগ না, আমি কোনো যৌগ না, আমি কোনো যৌগ না, আমি কারোর সাথে বিক্রিয়া করবো না, কারণ আমার 4টা হাতে 4 জন ধরা লাগবে। এখানে কেউ আমার 4টা হাতকে ধরে নাই, তো আমি বিক্রিয়া অংশগ্রহণ করবো না, আমার কোনো যৌগ না, আমি বসে থাকবো এভাবে, ঠিক আছে। তো এটা কোনো যৌগ না, এই জন্য অ্যালকাইনেরও প্রথম সদস্য কি হয়, কখনো মিথাইন হইতে পারে না, ইথাইন থেকে শুরু হয়। হ্যাঁ, কেন হয়, পরীক্ষায় এটা আসে যে অ্যালকাইনের বা অ্যালকিনের প্রথম সদস্য মিথিন কেন হতে পারে না, কেন ইথেন থেকেই শুরু হয়, তখন এইভাবে এক্সপ্লেনেশন দিবা যে কার্বনের 4টা হাত, এই 4টা হাত যদি কার্বনের ফিল আপ না হয় তাহলে সে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। দ্যাটস ওয়াই আমরা এই প্রথম কার্বনের ক্ষেত্রে আমরা এইভাবে নামকরণটা করতে পারি না, 2টা কার্বন লাগে আমাদেরকে। আর যেহেতু ইথিনে আমাদের অ্যালকিনে লাগে 2 বন্ধন, 2 বন্ধন গঠন করতে গেলে তো অবশ্যই 2টা কার্বন লাগবে, ত্রিবন্ধন গঠন করতে গেলেও তো 2টা কার্বন লাগবে। তোমার যদি 2টা কার্বন নাই থাকে তুমি কার সাথে ত্রিবন্ধন গঠন করবা, হাইড্রোজেনের সাথে ত্রিবন্ধন গঠন করবা, ওর তো আর 3টা হাত না, ওর তো 1টা হাত, ও কিভাবে ত্রিবন্ধন গঠন করবে, ইজ ইট? আচ্ছা দেখো, এরপরে দেখো তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা এখানে এন এর জায়গায় কত বসাবো, তাহলে আমরা 3 দিয়ে শুরু করি, এন এর জায়গায় 3, C3H, 3 দুগুণা 6, 6 - 2 তাহলে CH4, তাহলে 4 আসবে। হ্যাঁ, 3 দুগুণা 6 - 2 4। আচ্ছা দেখো এটার নাম কি, তোমরা এটা দেখে বলতে পারো, এটার নাম আমরা দিব এই যে এইভাবে, কি দিবা তোমরা, এই যে আমাদের প্রোব দিবা, প্রোব দিয়ে দিতে পারো তোমরা, এটার নাম প্রোব, প্রোব যোগ আইন, আইন কি হবে, প্রোপাইন, প্রোপাইন হবে, ঠিক আছে। এটা যদি আমি গাঠনিক সংকেত লিখি সি যে কোনো এক কার্বন আমি 3 বন্ধন দেবো, এই যে ত্রিবন্ধন হয়, আমাকে প্রান্তেই দিতে হবে, অবশ্যই প্রান্তে দিতে হবে, ঠিক আছে। এরপর এই কার্বনের কয় হাত ফাঁকা, এটা তো 4টা হাত ফিল আপ হয়েছে, এই যে হাইড্রোজেন একটা আর 3টা বন্ধন, আর এটার কয়টা, 3টা হাত ফিল আপ হয়েছে, আর একটা হাতে একটা হাইড্রোজেন, এর এই যে 3টা হাইড্রোজেন দাও, তাহলে কি হবে, এটা প্রোপথিলিন। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্রথম কার্বনে হাইড্রোজেন কয়টা, একটা, CH, তারপরে 3টা বন্ধন, এর পরের কার্বনে হাইড্রোজেন কয়টা, একটা, তারপরে CH, এর পরের কার্বনে হাইড্রোজেন 3টা, এক বন্ধন, CH3, এটাই প্রোপাইন। দেখো এরপর এইভাবে তোমরা যদি আমরা বলি যে কার্বনের ভ্যালু যদি আমরা এখানে কত বসাই, মনে করো আমি এবার প্রোপাইন না বসাই, আমি কার্বনের ভ্যালু বসাতে চাচ্ছি 5, তাহলে আমি এখানে 5 বসাবো, কার্বনের ভ্যালু আমি এবার 5 বসাবো, এটার নাম তোমরা আমাকে বলো কি হবে, C5 আর 5 × 10 তাহলে H8, এটার নাম কি হবে বলো আমাকে, এটার নাম কি হবে, দেখি কিরকম বুঝছো তোমরা। এরপরে আমরা মাঝে যদি ত্রিবন্ধন থাকে তাহলে তার নাম কিভাবে করতে হয় আমরা ওইভাবে শিখবো, এটার নাম কি হবে বলো দেখি, কমেন্টে একটু জানাও। আচ্ছা অমিত হাসান বলতে স্যার আপনি তো প্রো, আচ্ছা ধন্যবাদ অমিত হাসান। এটা বলো তোমরা আমাকে, এটার নাম কি হবে, অ্যালকাইনই তো, কারণ এই তোমরা গঠনের সাথে মিলিয়ে দেখবে এটা অ্যালকাইন। হ্যাঁ, এই অ্যালকাইনটার নাম কিভাবে করবা তোমরা, একজন কমেন্ট করে বলো এটার নাম কি হবে, দেন আমরা মাঝে থাকলে কিভাবে করতে হয় আমরা শিখাবো, মাঝে থাকলেও সিমিলার ভাবে তোমরা অ্যালকিন যেভাবে করছো এটা ওইভাবেই করবা। আমি শুধু একটা উদাহরণ দেখাবো, এরপর আমরা কই যাব, অ্যালকাইন শেষ আমরা আবার অ্যালকোহলে যাব, যেটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন। আচ্ছা অকটাইন, এই অকটাইন কেন হবে রাজন, অকটাইন হবে না তোরে ভাই, অকটাইন কেন হবে, কার্বন কয়টা আছে দেখো তো, 5টা আছে, 5টা থাকলে কি হবে, পেন্ট, পেন্ট যোগ পেন্টের সাথে কি যোগ করবা বলো, যোগ করে বলো একটু দেখি, রাজন ঠিক করো, আবার কমেন্ট করো তুমি, রাজন আবার কমেন্ট করো, ওর নাম মনে হয় রেজওয়ান, আর তে লিখছে রাজন। হ্যাঁ তুমি আবার কমেন্ট করো,
দেখি আমি তোমার কমেন্টটা দেখতে চাই, তুমি ভুল শুধরে নিলা কিনা। আবার কমেন্ট করো তোমরা, যতক্ষণ না পারবা আমি এই টপিক থেকে যাব না। এরপরে আমি দেখি তোমরা এটা পারলে আমি মাঝে যদি ত্রিবন্ধন থাকে নামকরণ শিখাবো। দেখো কমেন্ট আসতেছে না কেন তোমাদের? এই যে পেন্টাইন, এই যে এবার রেজওয়ান আবার লিখছে পেন্টাইন, ধন্যবাদ রেজওয়ান। এই যে পেন্টাইন, তাহলে সবাই বুঝে গেছো। তাহলে এবার দেখো মাঝে যদি থাকে ত্রিবন্ধন, ত্রিবন্ধনটা কোথায় থাকবে? মাঝে, মাঝে ত্রিবন্ধন। এইটাই আমি মাঝে এবার ত্রিবন্ধন দিয়ে লিখবো, পেন্টাইনকে আমি মাঝে ত্রিবন্ধন দিয়ে লিখবো। দেখো তো মাঝে যদি আমি ত্রিবন্ধনটা দিই তাহলে কিরকম হয়? মাঝে যখন আমরা ত্রিবন্ধন দিব, দেখো এই যে কার্বন 1টা 2টা 3টা 4টা 5টা, আমি মাঝে দিব ত্রিবন্ধন। এই যে এইখানে দিব আমি, এই যে 1 বন্ধন 2 বন্ধন। তাহলে এই কার্বনের কয় হাত ফাঁকা? 3 হাত। দেও 3 হাতে 3টা হাইড্রোজেন, 3 হাত। এই কার্বনের কয় হাত ফাঁকা? 1 হাত না। এই যে ত্রিবন্ধন আর এই যে 1 বন্ধন, এই 4 বন্ধন। এই কার্বনের কোনো হাত ফাঁকা না। এই কার্বনের কয় হাত ফাঁকা? ত্রিবন্ধন আর 1 বন্ধন, 4 বন্ধন। এবং এই কার্বনের কোনো হাত ফাঁকা না। এটার 2টা হাত ফাঁকা অলরেডি, দেও 2টা হাইড্রোজেন। এটার 3টা হাত ফাঁকা, দেও 3টা হাইড্রোজেন। তাহলে এখানে 3 হাতে 3টা হাইড্রোজেন, এখানে 3 হাতে 3টা হাইড্রোজেন, 6টা। আর এই যে এখানে 2 হাতে 2টা হাইড্রোজেন, এই যে 8টা, সেই 8টা। এবার এটার নাম কি হবে আমাকে বলো তো? দেখো আমি আগে একটা বলে দিই। দেখো 1 2, এদিক থেকে গেলে 2 নাম্বার কার্বনের ত্রিবন্ধন আসছে, আর এদিক থেকে আসলে 1 2 3, 3 নাম্বার কার্বনের ত্রিবন্ধনটা আসছে। তো আমরা কি বলছি? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেদিক থেকে কাছে আসে, দ্বিবন্ধনের জায়গায় এবার ত্রি লেখো, শুধু দ্বিবন্ধনের জায়গায় এবার শুধু ত্রি লেখো। এই ত্রিবন্ধন যেদিক থেকে কাছে হয় সেদিক থেকে নামকরণ করা হয়। তাহলে কোন দিক থেকে কাছে? বাম দিক থেকে কাছে। তাহলে এদিক থেকে নামকরণ করবা। কিভাবে নামকরণ করবা? 1 2 3 4 5, 5টা থাকলে কি দিবা? এই যে পেন্ট, কোথায়? এই যে পেন্ট। তাহলে দাও পেন্ট তোমরা, এই যে পেন্ট, পেন্ট। এরপরে এই যে হাইফেন, কয় নাম্বার কার্বনে আছে? 1 2, 2 নাম্বার কার্বনে ত্রিবন্ধনটা আছে। তাহলে পেন্ট টু ইন, না কিন্তু আইন, আইন। আইন কেন? কারণ আমরা অ্যালকাইনের নামকরণ করতেছি, এই যে অ্যালকাইনের, অ্যালকিনের না। তাহলে পেন্ট টু আইন। এই পর্যন্ত বুঝছো কিনা? হ্যাঁ সাদাত, সালিম, তোমরা যদি রেসপন্স ভালো করতে পারো, সবাই যদি রেসপন্স করো, তাহলে অবশ্যই আমি সিকিউ সলভ করবো তোমাদের জন্য এই অধ্যায়ের। তোমরা যদি রেসপন্স করতে পারো ভালোভাবে, তোমরা যদি দেখি ভালো রেসপন্স পাচ্ছি, তোমরা আমাকে সাহায্য করতেছো, তোমরা আমার সাথে সমান তালে যাচ্ছ। এই যে রেজওয়ান আহমেদ পেন্টাইন, না রেজওয়ান পেন্টাইন হবে না, তুমি আবার কমেন্ট করো রেজওয়ান আহমেদ। পেন্ট কত আইন হবে? এই যে পেন্ট টু আইন হবে। কেন? 2 নাম্বার কার্বনে দেখো ত্রিবন্ধনটা আছে। যদি ত্রিবন্ধনটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন মাঝে থাকে, মাঝে না থেকে প্রান্তের কোনো কার্বনে থাকে, তাহলে তুমি পেন্টাইন বলতে পারো। কিন্তু মাঝে থাকলে কি পেন্টাইন বলতে পারবে না। তখন তোমাকে দেখতে হবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটা কোথায় আছে। 2 নাম্বার কার্বনে আছে না? তাহলে যে পেন্ট টু আইন, এটা বুঝে থাকলে সবাই সিডি লেখো। আমরা অ্যালকোহলের নামকরণে চলে যাব। কারণ প্রায় 10টা বেজে যাচ্ছে। আমরা আর 20 মিনিটের মধ্যে দেখি আমরা অ্যালকোহলটা শেষ করব, এরপরে অ্যালডিহাইডটাও শেষ করব আমরা। এই যে এদিকে লিখছে আমাদের আয়শা কবিতা জুই, হ্যাঁ পেন্ট টু আইন, ধন্যবাদ। আচ্ছা সাদাত সালিম বলছে যে আবার বলেন, বুঝিনি। দেখো আমরা দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যদি মাঝে থাকে তাহলে ওদের নামকরণ করি এভাবে, যেদিক থেকে ওই দ্বিবন্ধন আর ত্রিবন্ধন কাছে আসে ওই দিক থেকে আমরা নামকরণ করি। দেখো এটা কার্বন কয়টা আছে এটা গুনতে হবে, 1 2 3 4 5, এজন্য পেন্ট লিখবা। দেখো তো এদিক থেকে গেলে দ্বিবন্ধনটা আসতেছে 2 নাম্বার কার্বনে, কিন্তু এদিক থেকে আসলে 1 2 3, 3 নাম্বার কার্বনে। আমরা নিচে একটা কোটেশন লিখছি, দেখো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেদিক থেকে কাছে হয় সেদিক থেকে নামকরণ করতে হয়। তাহলে এদিক থেকে কাছে, তাহলে কয় নাম্বার কার্বনে আছে দ্বিবন্ধনটা? 2 নাম্বার কার্বনে। যে পেন্ট দিছি হাইফেন টু, এরপরে আইন, তাহলে পেন্ট টু আইন। আচ্ছা এটুকু বুঝলে তোমরা সিডি লেখো, এভাবে তোমরা সবই করতে পারবো। আমরা অ্যালকোহলে চলে যাব। এটুকু বুঝে থাকলে সবাই সিডি কমেন্ট করো, এরপরে আমরা অ্যালকোহলে চলে যাব। অ্যালকোহলের নামকরণে আমরা চলে যাব আজকে। অ্যালকোহলের নামকরণে আমরা চলে যাব আজকে। একটু বুঝে থাকলে সিডি লেখো। অ্যালকোহলের নামকরণটা এর থেকেও আরো সহজ। তোমরা মানে অ্যালকোহলের নামকরণটা দেখলে হাসতে থাকবে সবাই, যে এটা এত সহজ কেন ভাইয়া। আমি নিজেও জানি না অ্যালকোহলের নামকরণ এত সহজ কেন। এই তোমরা অ্যালকিন অ্যালকাইন অ্যালকেন শিখছো না, তাহলে অ্যালকোহল এমনিতেই পারবা। কমেন্ট আসতেছে না কেন তোমাদের? এই বাচ্চারা দ্রুত দ্রুত। আচ্ছা ডান, রাশেদ লিখছে ডান। আচ্ছা আর 2-1 লেখো, তারপরে আমরা অ্যালকোহলে চলে যাব। 2 কেন? আচ্ছা 9 2 কেন? কারণ এই যে ত্রিবন্ধনটা 2 নাম্বার কার্বনে আছে, 1 2 2 নাম্বার কার্বনে আছে। আমি বলছি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি মাঝের কার্বনে থাকে তাহলে এইভাবে নামকরণ করতে হয়, হ্যাঁ।
আর যদি প্রান্তের কার্বনে থাকতো তাহলে তুমি বলে দিতে পারতা পেন্টাইন, কিন্তু মাঝে থাকলে দেখতে হবে তোমাকে কোন কার্বনে আছে। যেদিক থেকে কার্বন কাছে হয় ওই দিক থেকে নিতে হবে, এদিক থেকে কাছে হয় 1 2, এই জন্য পেন্ট দিয়ে হাইফেন দিয়ে 2 এরপরে আইন যোগ করছি। আচ্ছা আচ্ছা সাদাত, পেন্টাইন লিখলে প্রবলেম হবে এটাই, হ্যাঁ, কারণ দ্বিবন্ধনটা মাঝে নাই, এই জন্য প্রবলেম হবে। IUPAC নামক একটা সংস্থা আছে, এই সংস্থাটা এভাবেই এগুলো সব নামকরণ আমাদের সাজিয়ে দিছে, ওদের মতো করেই আমরা নামকরণ করি, আমরা নিজে ইচ্ছা করলে পারবো না নিজের মতো নামকরণ করতে, ঠিক আছে? এই জন্য পেন্টাইন লিখলে প্রবলেম হবে, পেন্টাইন লিখলে অন্য কোনো যৌগের সাথে এটা গুলিয়ে যাবে এক সময়। কারণ এই যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গুলা তুমি যদি সাইডে দাও, তুমি যদি মাঝে দাও, এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গুলো সরাইলে এগুলোর রাসায়নিক ধর্মে পরিবর্তন লক্ষ্য করা যায়, এই জন্য নামগুলোর একটু পরিবর্তন হয়, ঠিক আছে? তুমি দ্বিবন্ধন সাইডে দিলে রাসায়নিক ধর্ম একরকম পাবা, আর তুমি মাঝে দিলে রাসায়নিক ধর্ম আরেক রকম পাবা, একই যৌগ, কিন্তু দ্বিবন্ধনটা সাইডে দিলে একরকম রাসায়নিক ধর্ম পাবা, দ্বিবন্ধনটা মাঝে দিলে আরেক রকম রাসায়নিক ধর্ম পাবা। এটা তোমরা যখন ইন্টারে পড়বা তখন দেখবা এই একই জিনিস দুইটা বিক্রিয়া দিবে। দ্বিবন্ধন সাইডে যদি দিবা, তুমি সাইডে দিলে একটা জিনিস উৎপন্ন হবে, এবং দ্বিবন্ধনটা যখন তুমি মাঝে দিবা তখন আরেকটা যৌগ উৎপন্ন হবে। দ্যাটস ওয়াই আমরা এইভাবে ডিফারেন্সিয়েট করি এগুলাকে। আচ্ছা, অনেক সময় হয়েছে, রিয়াদ বলছে আচ্ছা আমরা অ্যালকোহলটা করবো আজকে, হ্যাঁ অ্যালকোহলটা করে দেখি শেষ দিব। তাহলে আমরা এটা অনেকেই বুঝছি, অ্যালকোহলটা শুরু করি। বাচ্চারা সবাই দেখো আর কি, আমরা অ্যালকোহল শুরু করব। অ্যালকোহলের নামকরণ কিভাবে করতে হয় দেখো। আণবিক সংকেত আমরা লিখি আরেকবার, আণবিক সংকেত, আণবিক সংকেত, আণবিক আণবিক সংকেত, হ্যাঁ আচ্ছা আণবিক সংকেত। দেখো তাহলে আমরা অ্যালকোহল এবার করব, অ্যালকোহলের নামকরণ, অ্যালকোহলের নামকরণ, অ্যালকোহলের অ্যালকোহলের নামকরণ। সাধারণ নামের শেষে কি যোগ করবো এবার? নল যোগ করব আমরা। সাধারণ নামের শেষে এবার আমরা নল যোগ করব, সাধারণ নামের শেষে নল যোগ করব। এই যে সিঙ্গেল বন্ড, এই যে নল, নল যোগ করব। দেখো নল খাগড়া নাম শুনছো? নল খাগড়া, এই নল যোগ করে আমরা অ্যালকোহলের নামকরণ করব। দেখো অ্যালকোহলের সাধারণ সংকেতটা একটু তোমরা কমেন্টে লেখো তো, দেখি কে পারো, কার মনে আছে। অ্যালকোহলের সাধারণ সংকেতটা একটু আমাকে লিখে দেখাও। আচ্ছা রাশেদ বলছে এটা কি কোর্স? আচ্ছা, আমরা ইকটা পাঠশালার পক্ষ থেকে তোমাদের টেস্ট পরীক্ষার আগে তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ করে দেওয়ার জন্য একটা কোর্স রান করছি, হুইচ ইজ FRB, হ্যাঁ, যার নাম হচ্ছে FRB। এই যে FRB ফ্রি কোর্স SSC 26, তোমাদের টেস্ট পরীক্ষার আগে আমরা চেষ্টা করবো যে তোমাদেরকে, চেষ্টা না আমরা ইনশাল্লাহ করে দিব, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে ধরে ধরে শেষ দিতে। এটা হলো সেই কোর্সের ক্লাস, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ রিয়াল। আচ্ছা দেখো তাহলে আমরা এটা মুছে দিই, আমরা এবার অ্যালকোহলের নামকরণে চলে যাব। তুমি কিভাবে চিনতে পারবা যে তুমি অ্যালকোহল করতেছো? এটা চিনার উপায় হলো হাইড্রোকার্বনের শেষে, হাইড্রোকার্বনের শেষে, হাইড্রোকার্বনের শেষে, শেষে কি থাকবে? OH থাকবে। এই OH থাকলে তুমি বুঝতে পারবা, যদি তুমি দেখো কোনো হাইড্রোকার্বনের শেষে OH আছে তাহলে তুমি ধরে নিবা ওইটা কি অ্যালকোহল। আর অ্যালকোহলের নামকরণ কি করবা? একবারে সোজা, অ্যালকিন বা অ্যালকাইনের মতো কোনো প্যাচ নাই, দ্বিবন্ধন ত্রিবন্ধন নাই, ডাইরেক্ট তুমি নামকরণ করে দিবা। দেখো কিভাবে নামকরণ করবা, যে হাইড্রোকার্বনের নামের শেষে যদি তুমি দেখো হাইড্রোকার্বনের যৌগের শেষে, হাইড্রোকার্বন কাকে বলে এটাই আগে জানতে হবে। হাইড্রোজেন আর কার্বন দ্বারা গঠিত, অন্য কোনো মৌল থাকবে না। এরকম কোনো যৌগে যদি তুমি দেখো লাস্টে OH আছে তাহলে ওটা অ্যালকোহল হবে, কিন্তু ধাতুর পরে OH থাকলে কিন্তু অ্যালকোহল হবে না। আমি যদি বলি ধাতুর পরে অ্যালকোহল, ধাতুর পরে পরে OH, OH থাকলে অ্যালকোহল হবে না, অ্যালকোহল হবে না, হবে না। ধাতু কাকে বলে এটা আগে জানতে হবে, একবারে ডিপলি যদি বুঝাই ধাতু কাকে বলে। দেখো ধাতু, এই ধাতু হলো গ্রুপ 1 এর মৌলগুলো, গ্রুপ 1, গ্রুপ 1 আর গ্রুপ 2, আর গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হয় ধাতু। ধাতুর পরে যদি OH থাকে সেটা কিন্তু আবার অ্যালকোহল হবে না। যেমন দেখো আমি যদি বলি এই যে গ্রুপ 1 এর মৌলগুলো কি আছে, লিথিয়াম, পটাশিয়াম, দেখুন পটাশিয়াম লিখলাম, এরপরে সোডিয়াম আছে, এই যে সোডিয়াম, এরপরে যদি আমি হাইড্রোক্সাইড লাগাই দিই তাহলে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোস্টিক সোডা, এটা একটা কি ক্ষার, এটা একটা ক্ষার। এরপরে পটাশিয়ামের পরে যদি আমি হাইড্রোক্সাইড লাগাই দিই তাহলে কি হবে দেখো তো? পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা ক্ষার, এটাও একটা ক্ষার। এরপর গ্রুপ 2 এর মৌল কি আছে? ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পরে তুমি হাইড্রোক্সাইড লাগাই দাও, ক্যালসিয়ামের যোজনী কত? 2, তাহলে আর হাইড্রোক্সাইড মূলকের যোজনী 1, তাহলে 2টা হাইড্রোক্সিল লাগবে একটা ক্যালসিয়ামকে প্রশমিত করতে। এই যে এটাও একটা ক্ষার। তাহলে তুমি কি বলতে পারো
যে ধাতুর শেষে ধাতুর পরে হাইড্রক্সিল মূলক যুক্ত গ্রুপ থাকলে ওইটা হবে ক্ষার, আর যদি হাইড্রোকার্বনের শেষে হাইড্রক্সিল মূলক থাকে তাহলে হবে অ্যালকোহল। অ্যালকোহল। আশা করি আমি তোমাদেরকে এইটুকু বুঝাইতে পারছি। এখন আমার কোনো আর প্রবলেম নাই, এখন আমি ডিরেক্ট নামকরণে চলে যাব। তোমরা বলো এইটুক জিনিস বুঝছো কিনা। একটু সবাই সিডি লেখো কষ্ট করে, যদি বুঝে থাকো তাহলে আমি আজকে অ্যালকোহলের নামকরণটা করায় শেষ দিব, হ্যাঁ, কারণ অনেক সময় হয়ে যাচ্ছে। দেখো অ্যালকোহলের নামটা একবারেই সহজ, খুবই সহজ। তোমরা আগে এটুকু বুঝতে পারছো কিনা এটা আমাকে এনশিওর করো। কিভাবে এনশিওর করবা? কমেন্ট তো করা লাগবে নাকি? কমেন্ট করে একটু জানাও এটুকু বুঝতে পারছো কিনা। ধাতুর শেষে অর্থাৎ গ্রুপ 1 নং এবং 2 নং গ্রুপের শেষে যদি হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে সেক্ষেত্রে তোমরা বলবো এটা একটা ক্ষার, এবং যদি হাইড্রোকার্বনের শেষে মানে যেখানে হাইড্রোজেন আর কার্বন ছাড়া অন্য কিছু নাই এরকম যৌগ, এরকম একটা যৌগের শেষে OH থাকে, তাহলে তোমরা তাকে বলবা অ্যালকোহল। কি ব্যাপার কমেন্ট আসতে কেন? জি, এই যে নাইম বলছে জি, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এই যে অমিত বলছে হ্যাঁ প্রাইজ থাকবে। একবারে আমাদের যখন এই অধ্যায়টা কমপ্লিট হবে, হ্যাঁ, তখন আমি একটা কমপ্লিট নোট দেখবো। আজকে তোমরা যতদূর বুঝাইছি এতদূর নোট করে পোস্ট করবা, এরপরে আমি কমপ্লিট নোট সবার যারটা ভালো হবে এটার উপরে একটা অ্যামাউন্ট থাকবে, ভালো অ্যামাউন্টের পুরস্কার থাকবে ভাইয়ার পক্ষ থেকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এবার নামকরণ শুরু করতে পারি। দেখো সবাই একটু মনোযোগ দাও, আর অল্প একটু সময় নিব। তোমরা যারা শেষ পর্যন্ত আছো তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং দোয়া থাকলো ভাইয়ের পক্ষ থেকে। আচ্ছা দেখো, তাহলে আমরা নামকরণ শুরু করব এখন। আচ্ছা, এটুকু মুছে দিয়ে আমরা নামকরণ করব এবার। গাঠনিক আমরা আণবিক সংকেত লিখব। অ্যালকোহলের সাধারণ সংকেতটা তোমাদেরকে লিখতে বলছিলাম, এই যে এটা CnH2n+1, এরপরে OH। OH এর কিন্তু একটা হাত। OH এর কয়টা হাত? একটা হাত। কারণ তোমরা যখন পানিকে ভাঙবা এইভাবে, দেখো H2O, তোমরা পানিকে যখন ভাঙবা পানি এইভাবে ভাঙবে তোমাদের H+ OH-, তার মানে এই OH পুরোটা মিলে চেষ্টা করবে যে একটা ইলেকট্রন কাউকে দিয়ে নিউট্রাল হওয়া বন্ধন গঠন করা যায় কিনা, ঠিক আছে। আর হাইড্রোজেন H+ চাইবে একটা ইলেকট্রন কারো কাছ থেকে নিয়ে বন্ধন গঠন করা যায় কিনা, এই জন্য এরা এইভাবে পানি গঠন করতে পারে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে কয় নম্বর সদস্য থেকে শুরু করবো বলো? 1 নম্বর। আচ্ছা দেখো, 1 নম্বর সদস্য থেকে শুরু করলে কি হয়, তাহলে C এর মান 1 দাও, আর তাহলে H2 × 1 + 1, আর এই যে OH-টা তো থেকেই যাবে, তাহলে কি হচ্ছে CH3OH। এই যে এটা প্রথম অ্যালকোহল, এটার নাম কি হবে? তাহলে প্রথমে লিখবা, কি লিখবা? 1 নম্বর অ্যালকোহল মিথ। তাহলে দেখো মিথ, এই যে মিথ প্লাস অ্যালকোহলের নামের সাথে কি হয়? নল হয়, যোগ নল, সন্ধি বিচ্ছেদ করে দিলে কি হবে? মিথানল। বুঝাইতে পারছি? আচ্ছা, গাঠনিক সংকেতটা যদি চাও তাহলে দেখো, দেখতে পারো এই যে কার্বন একটা আছে, দেখো একটা কার্বন থাকবে, ঠিক আছে। একটা কার্বনের কয়টা হাত? একটা হাতে তো OH মূলক থাকবে, এই যে OH, এটা না থাকলে তো আর অ্যালকোহল হবে না, তাই না? তাহলে একটা হাতে তুমি আগেই OH দিয়ে দাও। আর কয়টা হাত ফাঁকা ভাইয়ারা? 3টা হাত না? 1 2 3, এই 3টা হাতে 3টা হাইড্রোজেন দাও। এই যে হাইড্রোজেন, দেখো তো ঠিক আছে কিনা। হাইড্রোজেন কয়টা ছিল? এই যে হাইড্রোজেন ছিল CH3, 3টা হাইড্রোজেন, একটা কার্বন আর একটা হাইড্রোক্সিল। দেখো তো ঠিক আছে কিনা পুরাটাতে? অবশ্যই ঠিক আছে। এরপরে আমি একবার 5 নাম্বারটা লিখবো, দেখি কি হয়। তোমরা কেমন রেসপন্স করতেছো? 5 নাম্বারটা কেমন বলতে পারো তোমরা? 5 নাম্বারটা তাহলে C5H2 × 5 + 1 OH, তাহলে কি হবে? এখান থেকে যদি আমরা লিখি তাহলে C5H, 5 × 10 = 11, H11 OH, হ্যাঁ। তাহলে কি হবে দেখো, তাহলে হবে তোমাদের এটা, আমি যদি বলি 5, তাহলে পেন্ট যোগ নল, সন্ধি বিচ্ছেদ করে দিলে কি হবে? পেন্টানল। আচ্ছা, এটা যদি গাঠনিক সংকেত দেখতে চাও তাহলে 5টা কার্বন দাও, 1 2 3 4 5 দিলা না। এবারে যে শেষের কার্বনে অথবা যে কোনো একটা প্রান্তের কার্বনে তুমি OH মূলক দিবা, প্রান্তের কার্বনে এই যে OH দিলাম। এই কার্বনের কয়টা হাত ফাঁকা? 3টা, এই যে 3টা, এটার 2টা, এটারও 2টা, এটারও 2টা, এটারও 2টা। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 আর 11টা হাইড্রোজেন আর একটা OH। তাহলে নাম কি দিবে? এটাকে তুমি এইভাবে লিখতে পারো, প্রথম কার্বনের সাথে 3টা হাইড্রোজেন ছিল আমাদের, প্রথম কার্বনের সাথে 3টা হাইড্রোজেন CH
3, তারপরে একক বন্ধন, এই যে এরপরে দুইটা CH2, এরপরে একক বন্ধন, এরপরে আবারও দুইটা, এরপরে একক বন্ধন, এরপরে আবারও দুইটা। দেখো তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, আরেকটা হবে CH2OH, এই যে এক বন্ধন দিয়ে OH, এই যে তোমাদের যৌগটা, এই যে পেন্টানল। এবার লাস্ট একটা যৌগ লিখবো আমরা, এই যে অনেকে অমিত হাসান বলছো পেন্টানল। আচ্ছা, অমিত হাসানকে ধন্যবাদ, শেষ পর্যন্ত আছে। এবার এমন একটা যৌগ লিখবো, এই যৌগটার নাম যদি কেউ বলতে পারো, হ্যাঁ রাসায়নিকভাবে নামকরণ করলে এক নাম হবে, কিন্তু এটা অন্য একটা নামে পরিচিত। আমি ক্লু দিব তোমাদেরকে, এটা অন্য কি নামে পরিচিত, ঠিক আছে? তোমরা যদি এটা বলতে পারো তাহলে তোমাদের জন্য একটা বিগ সারপ্রাইজ। যে বলতে পারবে কি করবো এখন? আচ্ছা, অনেকগুলো ধন্যবাদ দিব, অনেকগুলো, এতগুলো থ্যাংক ইউ দিব, ঠিক আছে? তোমরা যদি বলতে পারো এটার নাম কি হবে। দেখো আমি এবার, তোমরাই বলবো এটার নাম কি হবে। আমি এবার 6টা কার্বন নিব, সি এর ভ্যালু আমি দিব কয়টা? 6টা, C6, H তাহলে 2 × 6, হ্যাঁ তাহলে কত হয় দেখো, +1 OH। এটা কি হবে বলো তো আমাকে? C6, এটা 6টা কার্বন আছে, আমরা কি লিখতে পারি? C6H, 6 × 12 আর 13, C6H13, H13OH। এই যে এটার নাম কি দিব আমরা? কয় নাম্বার কার্বন আছে এখানে? দেখো এটার নাম বলো, তোমরাই বলো, এটা বললে আমি বুঝতে পারবো যে এই টপিক্সটা ইউ আর ডান উইথ ইট। তোমাদের এই টপিক্সটা ভালোভাবেই হয়ে গেছে, তোমরা যদি এটা বলতে পারো নাম। আচ্ছা, এই যে রাশেদ বলছে একটা আবার বুঝিয়ে দেন, তাহলে এইটাই বুঝিয়ে দেই। হ্যাঁ, নাইন হেক্সেন না তো, নল যোগ করবা, নল। হেক্সেন কেন? আমরা তো অ্যালকেনে নাই। দেখো তাহলে এখানে কার্বন কয়টা আছে দেখো তো, 6টা কার্বন। 6টা কার্বন থাকলে তুমি কি যোগ করবা? আর তুমি যখনই OH কে দেখছো হাইড্রোকার্বনের সাথে, তুমি ধরে নিবা এটা একটা অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের নাম আমরা কিভাবে করি দেখো তো, এই যে অ্যালকোহলের নামকরণ কি করি? সাধারণ নামের শেষে নল যোগ করে করি। হ্যাঁ, নল যোগ করে অ্যালকেন। অ্যালকেন না তো, এটা অ্যালকোহল হবে, সাধারণ নামের শেষে নল যোগ করে অ্যালকোহল। হাই হাই, আগেরগুলো তো একটাও করা ছিল না। অ্যালকোহল, তোমরা একটু ঠিক করে নিও। হ্যাঁ, অ্যালকোহল। তাহলে দেখো 6টা কার্বন থাকলে কি লিখবা? হেক্স। হেক্স এরপরে কি লিখবা? হেক্সের সাথে সাধারণ নামের সাথে নল যোগ হয়, হেক্স প্লাস নল। সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? হেক্সানল। হেক্সানল। গাঠনিক সংকেত কিভাবে লিখবা? দেখো 6টা কার্বন আছে না, 6টা কার্বন দিয়ে দাও, পরপর সাজিয়ে দাও। 6টা কার্বন 1 2 3 4 5 6। তাহলে দেখো এই কার্বনের 2টা হাত আর এই কার্বনের 3টা হাতে 3টা হাইড্রোজেন দাও, 3টা আর 3টা 6টা। এটা আগে একটা OH দিয়ে নাও তুমি, ঠিক আছে? কারণ OH না থাকলে তো আর অ্যালকোহল হচ্ছে না তোমার। অ্যালকোহল হওয়ার প্রথম শর্ত OH থাকতে হবে, কারণ OH-টাই কার্যকারী মূলক। আচ্ছা, কার্যকারী মূলক সম্পর্কে যদি আমি 1 মিনিট একটু বলি, কার্যকারী মূলক জিনিসটা কি? কার্যকারী মূলক জিনিসটা হলো এমন কোনো যৌগ বা যৌগমূলক যা একটা গ্রুপে অবস্থান করে ওই গ্রুপের রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে, তাকেই বলে কার্যকারী মূলক। পরীক্ষায় আসে খ নাম্বারে যে কার্যকারী মূলক কাকে বলে, এইভাবে বলবা, কার্যকারী মূলক হলো এমন একটি যৌগ বা যৌগমূলক যা একটি গ্রুপে অবস্থান করে উক্ত যৌগের সমস্ত রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে, তাকে আমরা কি বলি? যৌগ, তাকে আমরা কার্যকারী মূলক বলি। তাহলে এখানে অ্যালকোহলের কার্যকারী মূলক OH। তাহলে দেখো এই যে পেন্টাহেক্সানল, সবগুলো হাতে হাইড্রোজেন দিয়ে দিলে দেখো কি হয়? প্রথমটার সাথে 3টা হাইড্রোজেন, তাহলে CH3, এরপরে একক বন্ধন, এরপরে 2টা হাইড্রোজেন, এই যে CH2, এরপরে আবারও 2টা হাইড্রোজেন, CH2, এরপরে আবারও 2টা হাইড্রোজেন, CH2, এরপরে আবারও 2টা হাইড্রোজেন, CH2 কয়টা হলো? 1 2 3 4 5, এরপরে আবারও কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন, CH2, এরপরে এই যে OH। এই যে এইভাবে লিখবা তোমরা, ঠিক আছে? একটা যৌগকে যদি তোমাদের বের করতে বলে যে আণবিক সংকেত দিয়ে এর নাম কি, তোমরা আগে গাঠনিক সংকেত লিখবা, তারপরে দেখবা যে আণবিক সংকেতটার নাম কি দাঁড়ায়। আর যারা এক্সপার্ট আছে তারা তো এটা দেখেই বলতে পারবা। আচ্ছা, শেষ পর্যন্ত তোমরা এতজন 34 জন আছো, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, অ্যালকোহলে কার্বন কার্বনে একক বন্ধন থাকবে। কার্বন কার্বনে যদি একক বন্ধন না থেকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, ওইটারও নামকরণ, ওটাও অ্যালকোহল হবে, কিন্তু তখন ওইটা কমপ্লেক্স নামকরণ হয়ে যাবে। অ্যালকিনও অর্ধেক হবে, অ্যালকোহলও অর্ধেক হবে। ওই আলোচনাগুলো তোমাদের এই SSC লেভেলে নাই, ইন্টার লেভেলে আছে। ইন্টারে যখন আমরা তোমাদেরকে পড়াবো তখন এগুলো বিস্তারিত আলোচনা করে দিব ইনশাল্লাহ। এখন আচ্ছা, তোমরা কি চাও অ্যালডিহাইডের নামকরণটা দেখাই দেই, নাকি আজকে এই পর্যন্তই রাখবো? পরের ক্লাসে অ্যালডিহাইড দিয়ে শুরু করব, তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে, কারণ অনেকক্ষণ ক্লাস অনেক লেন্দি করে ফেলছি আমি। দেখো, আর তোমরা যারা শেষ পর্যন্ত প্রেজেন্ট আছো সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকবে। আজকে কি এই পর্যন্ত থাকবে?
নাকি অ্যালডিহাইডটাও দেখাই দিব? আচ্ছা, নাইম বলছে না। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাকবে হয়তো আমাদের। আর তোমরা সবাই পরের ক্লাসে, হ্যাঁ তোমরা সবাই এক কাজ করবা, তোমরা সবাই নোটটা কি করবা, যে আল্লাহ হাফেজ সবাই বলতে, তোমরা সবাই নোটটা গ্রুপে পোস্ট করবা, যার ফলে তোমাদের নোট করার একটা দক্ষতা হবে, তোমরা নিজেও খুব ভালোভাবে বুঝতে পারো। তোমরা যদি নোট না করে খালি বসে থাকো এই ক্লাসের সামনে, তাহলে কিন্তু আজীবন কিচ্ছু হবে না নোট না করলে। নোট করতে হবে। আমি দেখবো সবগুলা নোট, সবাই দরকার আমাকে ট্যাগ করে দিও তোমাদের নোটে, আমি যাই কমেন্ট করে আসবো, ঠিক আছে? আমার আইডি তো আছে, জানোই, চৌধুরী জিদান। তোমরা কি করবে, আর যদি কারো সমস্যা থাকে এই পর্যন্ত, যে আমি এই জিনিসটা বুঝি নাই স্পেসিফিকভাবে, ভাই যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে আমাকে ইনবক্সে তোমরা দিতে পারো, যে ভাই আমি এই জিনিসটা একটু ভালো করে বুঝি নাই, আমি আরো ভালোভাবে বুঝতে চাই, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। হুম, আচ্ছা, আর তোমরা সবাই অবশ্যই অবশ্যই নোটটা পোস্ট করবা আমাদের গ্রুপে, এবং এই চ্যাপ্টারটা যখন আমরা শেষ করে ফেলবো সম্পূর্ণ, তখন সবাই একটা পূর্ণাঙ্গ নোট পোস্ট করবো, ওই নোটের ভিত্তিতে আমরা একটা বড় পুরস্কার অ্যানাউন্স করবো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক সবাই। খুবই ক্লান্ত। আবারও তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ, এবং অসংখ্য দোয়া করছি তোমাদের জন্য। তোমরা নেক্সট একবারে শেষ পর্যন্ত সিলাই কয়েছেন। তাহলে আজকের মতো আমাদের এই পর্যন্তই থাক। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আগামীকাল তোমার আলোর প্রতিফলন ক্লাস হবে। আগামীকালকে তোমাদের আলোর প্রতিফলন অধ্যায়ে তোমাদের রিয়াদ ভাইয়া আলোর প্রতিফলন অধ্যায়ের ক্লাস নিবে। হ্যাঁ, আগামীকাল তোমাদের রিয়াদ ভাইয়া ফিজিক্সের, ওরে যে আমি কি বলবো, ফিজিক্সের বস বলবো না ম্যাথের বস বলবো, মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই। ওরে যাই নিতে বলবো ওইটাই দেখবা যে খুব সুন্দরভাবেই নিবে। তো ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, ইভেন কেমিস্ট্রিরও বস বলতে পারো তোমরা। ও যেই ক্লাসই নেয় সুপার হিট হয়ে যায় না। আচ্ছা, তাহলে তোমরা সব কিছুরই বস বলতে পারো ওকে। আচ্ছা, তোমাদের ভাইয়ার জন্য দোয়া করবা যাতে ও সুস্থ থাকতে পারে, সবসময় তোমাদেরকে এভাবেই ক্লাসগুলো নিতে পারে, এবং আমাদের সবার জন্যই দোয়া করবা। হ্যাঁ, যারা আমরা আছি সবাই জন্য তোমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে এই যেগুলো আমরা বলছি তোমাদেরকে, এই চ্যাপ্টারগুলো আমরা শেষ করে দেবো, এইভাবেই যেন আমরা শেষ করে দিতে পারি। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিলাম। দেখা হবে আবার অন্য একটা ক্লাসে। হ্যাঁ, এই অধ্যায় নিয়েই, অন্য একটা অধ্যায় না, এই অধ্যায়েরই নেক্সট পার্ট নিয়ে। আল্লাহ হাফিজ সবাইকে।